তো আজকে আমি এই জিনিসটা যদি আমাদের আগে দেখানো উচিত ছিল, আমি মনে হয় আগে আপনাদের এটা দেখাই নাই না। এই যে কন্টেন্ট গ্যাপ, এই যে গুগলের ভেতরে গুগল ইউটিউব স্টুডিও থেকে রিসার্চ করে, এটা এটা যদি আমি পরে জানছি তো আপনাদের কি দেখাবো আর কি। তো আমরা প্রথমে যে কোনো একটা র্যান্ডম চ্যানেল যেটা নিয়ে রিসার্চ করার জন্য আমি বলছিলাম না, আপনারা আলাদা একটা চ্যানেল খুলবেন এই রিসার্চ পারপাসে, আপনারা আলাদা একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেটাতে সম্পূর্ণ ভিপিএন ধরে ট্রাই করবেন, রিসার্চ করবেন। তো এক্স্যাক্টলি আমি ওই ভিপিএন ধরেই সব কিছু করি অন্য একটা ব্রাউজারে, বাট সেইখানে আমি যাব না, আমি অন্য একটা জিমেলের মধ্যে আছি, যে জিমেল দিয়ে আপনারা ক্লাস নেই আর কি। অনেক সময় কন্টেন্ট রিসার্চ করার পরে তো অ্যানালাইটিক সেগমেন্টের মধ্যে আসার পরে আমি জাস্ট ট্রেন্ড অপশনের মধ্যে আসবো এবং আসার পরে এইখান থেকে আপনি আসলে কোন টপিকের উপরে কাজ করেন সেই টপিকটা এখানে লিখে সার্চ করেন। আপনি যদি ফেরি টেলস নিয়ে কাজ করেন ফেরি টেলস, যদি মিস্টোরিয়াস স্টোরি মিস্টোরিয়াস, ভাই এমনি যে কোনো একটা চ্যানেল হইলেই হবে। আর কোশ্চেন করেন না, আমি আপনাদের অ্যান্সার শেষে নিচ্ছি, আপনারা একটু নোট করে রাখেন। মিস্টোরিয়াস স্টোরি, আপনি এক্স্যাক্টলি যে ধরনের কন্টেন্ট নিয়ে এবং একটা কন্টেন্ট বের করার পরে, একটা টপিক বের করার পরে আপনি অসংখ্য ক্যাটাগরি খুঁজে পাবেন। হ্যাঁ, তো আমি জাস্ট এই মিস্টোরিয়াস ওয়ার্ল্ড ক্যাটাগরিটা এখানে লিখে সার্চ করতেছি। সার্চ করার পরে এইখান থেকে দেখেন যে মিস্টোরিয়াস ওয়ার্ল্ড নিয়ে আপনি কী চাচ্ছেন। এই যে ওডিয়া নিয়ে কন্টেন্ট রয়েছে, মিস্টোরিয়াস ওয়ার্ল্ড তামিল ঘোস্ট রয়েছে, মিস্টোরিয়াস ওয়ার্ল্ড এখানে আপনার তামিল রয়েছে, এটা ইংলিশ করে দেন মিস্টোরিয়াস ওয়ার্ল্ডে, আমি এটা লিখে সার্চ করলাম এবং এইখান থেকে যে কিওয়ার্ডগুলো রয়েছে, যে কিওয়ার্ডগুলো যদি ভিপিএন ধরেন এখানে আপনার ইউএসএ কন্টেন্টই শো করবে। তো আমি জাস্ট এটার উপরে শো অল অপশনে প্রেস করলাম। এবার দেখেন যে মিস্টোরিয়াস ওয়ার্ল্ড নিয়ে আপনি কি চাচ্ছেন, মিস্টোরিয়াস প্লেস অফ অন আর্থ। তো এটা দেখেন হাই সার্চ ভলিউম রয়েছে। আমি এটা একটু হচ্ছে সার্চ, এটা কিওয়ার্ড নিয়ে আমি জাস্ট এটার উপরে কন্টেন্ট বানাবো আর কি, কন্টেন্ট বানানোর জন্য প্ল্যান করতেছি আমি। এখন এইটার উপরে যে পরিমাণ ভিউজ আছে আপনি কল্পনা করতে পারবেন না যে এই পরিমাণ ভিউজে আসলে ইউটিউব আমাদেরকে কত টাকা দিতে পারে। Behaviorist David Sands in that a group of Soviet দেখছেন explorations, the most logical explanation is that the mound could have been caused by দেখেন the ভাই, underground এখানে release জাস্ট of এই ধরনের ফুটেজ। এবার আমি আপনাদের এই ধরনের ফুটেজ কিভাবে খুঁজে পাবেন সেটা আমি আপনাদের দেখাচ্ছি। আপনি মনে করেন যে কোনো একটা স্ক্রিনশট নিলেন, তো এই স্ক্রিনশট থেকে ফুটেজ কীভাবে খুঁজে পাবেন এটার জন্য আপনারা সরাসরি ইয়ানডেক্সে আসবেন, yandex.com, ইয়ানডেক্স সাইটে আসবেন, ইয়ানডেক্সের ওয়েবসাইটে আসবেন আর কি। তো এখানে ইমেজ সার্চ করার একটা অপশন আছে। আপনি মনে করেন আমি একটা ঘোস্ট একটা স্ক্রিনশট এখান থেকে নিব আর কি। Are occasional shifts in আমার একটা ইমেজ লাগবে যেটা আসলে ক্যামেরা, दुनिया की सब একটা ফুটেজ লাগবে আর কি। उन्हें पूरी ভাই तरह সব ইমেজ দিয়ে তৈরি করা, এই দা ফাইল ভিডিওটার চ্যানেলই সব ইমেজ দিয়ে তৈরি করা। আচ্ছা, আমি আমি মায়াজালে একটা কন্টেন্টের ফুটেজ খুঁজে বের করার জন্য যা প্রয়োজন সেটা আমি দিচ্ছি। মায়াজাল কটন ক্যামেরা বা সিসিটিভি ফুটেজ যে কন্টেন্টগুলো রয়েছে, ক্যামেরায় ধরা না পড়লে কি আসলে কেউ বিশ্বাস করতো না। এখান থেকে মনে করেন এই যে ফুটেজটা, ঠিক আছে, এখান থেকে জাস্ট আমি একটা ফুটেজ একটু বের করে নিব। বাঘটিও তার সবটুকু শক্তি দিয়ে লোকটির উপর হামলা করার চেষ্টা। একটা ফুটেজ যে এই ফুটেজটা মনে করেন আমি পাচ্ছি না, এই কী লিখে সার্চ করবো আমি সেটাও জানি না। জাস্ট আমি কী করবো, আমি এটাকে স্ক্রিনশট নেব, এটারে স্ক্রিনশট নিলাম। হ্যাঁ, তো এই স্ক্রিনশট নিয়ে আমি জাস্ট কপি অপশানে প্রেস করব। কপি অপশানে আসার পর আমি এই ইয়ানডেক্সের এই যে পপুলার ভিডিও এই সার্চ অপশন, ইয়ানডেক্সের ওয়েব ফরম্যাটে আসবো এবং এখানে আসার পর এই যে ইমেজ সার্চ, এবং এইখানে এসে আমি জাস্ট পেস্ট করে দিব। ওকে, আচ্ছা আমি ইমেজটা পেস্ট করে দিছি। এইটা অনুযায়ী আমার তো ফুটেজ লাগবে, তাই না? তো ফুটেজ আমি আসলে কোথা থেকে পাবো? ফুটেজ এখানে আসার পর এই যে সাইটের মধ্যে আসবেন, সাইটের মধ্যে থেকে আপনি যে ধরনের ফুটেজ চাচ্ছেন এক্স্যাক্টলি এর থেকে এ তো বিভিন্ন জায়গা থেকে ফুটেজ বের করছে। এই ফুটেজটা আমরা কোথা থেকে বের করব? এই ফুটেজটা দেখেন, এই হচ্ছে ফুটেজ। ফুটেজটা পাওয়া গেল না, হয়তো একটা লিঙ্ক থেকে পাওয়া যায় না, বাট পরে অন্য কোনো লিঙ্ক থেকে পাওয়া যাবে। আমি এটার মধ্যে যদি একটু যাওয়ার চেষ্টা করি, এই যে ভাই 40 সেকেন্ডে একটা ফুটেজ পাইছেন, ফুটেজ মিল পেয়েছেন। এটাই ছিল না ফুটেজ? এবার এইগুলোতে এরা ভয়েস ওভার করে, এরাই মূলত তো আর আশেপাশের লোকজন উপস্থিত থাকতো, তাহলে সিংহটি কি করতো? ভয় পেয়ে এই ফুটেজটা জাস্ট এখান থেকে এরা এটা ব্যবহার করতে। ভাইয়া ক্লাসটা কি রেকর্ড হচ্ছে? জি, রেকর্ড হচ্ছে ভাই। তো এখান থেকে আমরা ফুটেজ পাইতে পারি এবং এই যে চ্যানেলটা দেখেন ডি র্যাঙ্ক, ও আপনার কী যেন একটা চ্যানেল,
এগুলো আমাদের ওই মায়াজাল টাইপ কন্টেন্ট বানাইতে বা সামনে আরও লাগবে এই সকল কন্টেন্টগুলো। এটা কি আসছে, এখান থেকে আপনি খুঁজে পাবেন ওই ধরনের কন্টেন্টগুলো, অসংখ্য কন্টেন্ট রয়েছে, আপনি শুধুমাত্র একটু সার্চ করে নিতে পারলেই হবে। এই ধরনের এরা অসংখ্য ফুটেজ বিভিন্ন জায়গা থেকে, এরাও কিন্তু বিভিন্ন জায়গা থেকে, এটা দেখেন একটা অন্য কোনো আচ্ছা এটা এমন দেখাচ্ছে কেন, এমন তো দেখানোর কথা না, ভিপিএনটা অন করা আছে নাকি? বিভিন্ন রাশিয়ান ওয়েবসাইটেও এই ধরনের পাওয়া যাইতে পারে। এটা একটা এটা কিন্তু হচ্ছে রাশিয়ান একটা ওয়েবসাইট। কি সার্চ করতে গিয়ে কি পেয়েছি। তো আশা করি আমরা ফুটেজ বের করাটা চেষ্টা পেয়ে গেছি, এবং আমরা এই ধরনের ফুটেজও বিভিন্নভাবে পেয়ে যাব আর কি। আর আমি আপনাদের একটা জিনিস দেখাই আজকে, একটা চমৎকার জিনিস বাংলা কন্টেন্টের ক্ষেত্রে। তো আমি গতদিন দাদা যেটা দেখাইছিল, দাদা যে কন্টেন্টটা নিয়ে দেখাইছিল, আমি সেটা নিয়ে একটু জাস্ট আপনাদের একটা ভয়েস ওভার রেডি করে দেখাই। আপনারা ভয়েস ওভারটা শুনলেই শুনতে পারবেন। আমি ভয়েস ওভারটা শোনানোর জন্য একটু ট্রাই করি। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন। তো এখান থেকে এইটা জাস্ট আমি একটু কপি করে নিব, ছোট্ট একটু কপি করে নিব। আমি অবাক হয়ে গেলাম আজকে যখন দেখলাম আমরা 11 ল্যাবসের সাধারণ যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আপনি জাস্ট গুগল দিয়ে একটু সাইন ইন করে নেবেন। এটা আগে ওই বারবার বাগ দেখাইতো, এখন আর ওটা না। তো আমি জাস্ট এখানে ভয়েস ওভারটা দিলাম। এবার দেওয়ার পরে আমি এখান থেকে মডেল সিলেক্ট করব, এই যে ভার্সন 3 যে মডেলটা, হ্যাঁ। তো দেওয়ার পরে এখানে অসংখ্য লেভেলের ভয়েস আছে, এবং এই ভয়েসটা আপনি ভয়েস নিতে পারবেন এখান থেকে। তবে এটার ক্রেডিট 10,000 করে দেয়। তো তবে এটা আপনার ওই $5 দিলে বা 30,000 ক্রেডিট দেয় $11। এটা বাইরে অনেকে সেল করে, হয়তো আপনাদের মধ্যে কেউ একজন আমাদের বলছিল যে ভাই এটা 400 টাকা করে আমি বাইরে থেকে কিনে নিই। তো তো আমি এখান থেকে ফুটেজ কালেক্ট করব। আচ্ছা দাঁড়ান, আমি দাদাকে একটু লিঙ্কটা দিই ক্লাসের। উনি আমাকে চমৎকার একটা লিঙ্ক দিয়েছিল। এখান থেকে আপনি লিখেন, বেঙ্গলি লিখেন বা বাংলা লিখেন, যা যা আছে সকল কিছু আপনি ব্যবহার করতে পারেন। তবে দেখবেন কিছু কিছু ভয়েস ওখানে নেবে না, বাট বেশিরভাগ ভয়েসই আপনাকে এখান থেকে নিয়ে নেবে। এই ভয়েসটা হয়ে গেছে না, জাস্ট আপনি জেনারেট স্পিচের উপরে প্রেস করেন এবং এই ভয়েসটা একটু শোনেন। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। ওকে, প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। শুনতে পাচ্ছেন ভয়েসটা? এবং বাংলা ভয়েস ঠিক কতটুকু স্মুথ এখানে হয়। আমি এটা চাচ্ছি হরর টাইপ একটা ভয়। হরর বানান কি? আচ্ছা, আমি যখন হরর লিখলাম তখন এখান থেকে অনেক ভয়েস আছে, আপনি এখান থেকে শুনবেন আসলে ভয়েসটা। दरवाजा अपने आप बंद। ঠিক আছে, He swore he left before sunset. Magandang araw. Ako Just as she reached for the আমি knob, এটা সিলেক্ট করলাম। a whisper এটা brushed her সিলেক্ট করার পরে ear from আমি behind. এটা রেডি হয়ে যাবে, দেন You're জেনারেট nuts. স্পিচের মধ্যে প্রেস করব। এটা কি হবে না নাকি? ওকে, ভয়েস রেডি হয়ে গেছে। রাত ঠিক 12টা, এখান থেকে হরর ভয়েস আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। মজার বিষয় দেখেন, ভয়েসের মধ্যে যে একটা যে টোন, এই টোনটা আসলে কত সুন্দর এখান থেকে টোন এরা দিতে পারে, সেটা একটু দেখেন। তবে এটার আসলে ক্রেডিট লিমিট তো আপনাকে বিভিন্ন জিমেল ব্যবহার করে করে এগুলো হচ্ছে ব্যবহার করতে হবে আর কি। টেম্পোরারি মেল কাজ করে কিনা আমি এটা শিওর বলতে পারবো না, বাট আপনাকে বিভিন্নভাবে টেস্ট করতে হবে এটা। ভাইয়া টেম্পোরারি মেল কাজ করে না। টেম্পোরারি মেল কাজ না করলে আপনাকে জিমেল ব্যবহার করতে হবে। আর জিমেল খোলাটা তো কোনো ব্যাপার না,
এগুলো আমরা এখান থেকে করতে ভাই পারি। আমি একটা প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেটা হচ্ছে যে আমার প্রায় 10টার মতো জিমেল আছে। তো আমি যখন 11 ল্যাব থেকে ভয়েস আর ওভার নিতে এখানে যাচ্ছিলাম আরো তখন একটা আমি কথা আমি বলে রাখি, আরো এই যে ভিরাজের ভয়েসটা আমার খুবই চমৎকার লাগছিল, এই ভিরাজের ভয়েসটা আমি এখান থেকে ব্যবহার করলাম। আপনাদের একটা কথা বলে রাখি, আপনারা যদি ক্রোম ব্রাউজারে কাজ করেন, এক্স্যাক্টলি যদি আপনারা ক্রোম ব্রাউজারে কাজ করেন, তবে চ্যানেল ক্রোম ব্রাউজারে রাখবেন না, কারণ ক্রোম ব্রাউজারে আপনারা কিন্তু অসংখ্য সাইন ইন করার প্রয়োজন পড়ে। আপনি আরও 10টা জিমেইল রেডি করেন, তো আমি রিকোয়েস্ট করবো আপনারা ক্রোম ব্রাউজারে যাবেনই না। এই ভিরাজের যে কণ্ঠ, সেই কণ্ঠটা একটু শুনে দেখেন। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। জন জানত ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে, কিন্তু কিচেনে ঢুকে সে যা দেখল শুনতে পাচ্ছেন আপনারা? তাতে তার শরীর ভয়েসের বেস বা এক মুহূর্তে হিম হয়ে গেল। এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর আমেরিকান হরর সিনেমার দৃশ্য। ফ্রিজের দরজাটা হাঁ করে খোলা, আর মেঝের ওপর বসে আছে তার স্ত্রী স্যারা। জন দেখল স্যারাহর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে। এডিটের প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। মানে যে ধরনের মানে যে ভয়েসগুলো দিচ্ছে বা যে ভয়েস টোনটা দিচ্ছে, এটা তো আসলে অনেক বেশি চমৎকার। আপনারাও দেখতে পাচ্ছেন যে ভয়েসটা শুনতেই পাচ্ছেন, এটা তো আসলে কোনো কিছু নাই। অন্তত 10 জন মানুষ। এটা একটু শুনি। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে তো আমরা বাড়িতে অনেকে মনে করি যে ভাই কমপ্লিট প্রজেক্ট আসলে কিভাবে করব। তো প্রথমত স্ক্রিপ্ট তো গতদিন আপনারা লেখা দেখছেন, তো এই স্ক্রিপ্টটা লেখার পরে এই যে ভয়েসটা আমরা রেডি করলাম, অনেকে আবার এখানে বলতেছেন যে ভাই আমি কিভাবে এই ভয়েসটা একবারে বের করতে পারতেছি না, বা একবারে বের করলে বিভিন্ন জায়গায় ঝামেলা করতেছে। তো আমি এই যে ভয়েসটা বের হয়ে গেছে, ভয়েসটা আমি কি করব, আমি যে কোনো একটা এডিটিং সফটওয়্যারের মধ্যে নিয়ে আসবো। আমি আপনাদের দেখাচ্ছি যে কমপ্লিট একটা প্রজেক্ট কীভাবে করবেন বা এই ধরনের। ভাই এটার উপরে কিন্তু ইসলামিক স্টুডিও ওইভাবেই বানাইতে হয় আর কি। আমি আপনাদের আজকে ইমেজ দিয়ে দেখাচ্ছি যে ইমেজ কি ফ্রেমিং কীভাবে করবেন আর কি। আপনারা আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এটা মূলত হচ্ছে 11 ল্যাবসের যে ভয়েস, সেই ভয়েসটা আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এই স্ক্রিপ্ট অনুযায়ী আমি জাস্ট আপনাদের ছোট্ট একটা অংশ দেখাচ্ছি, সমস্যা নেই। এই স্ক্রিপ্ট অনুযায়ী আপনাদের দাদা যে একটা অ্যাপ মেক করছিল না, সেই অ্যাপের মধ্যে একটু যাব। সেই অ্যাপটা কই? অ্যাপটা এখানে রাখছিল না ভাই? জি ডকে আছে কোথায় সেটা? ভাই ক্লাস 11 এ আছে। ক্লাসের আগে জি, একদম একদম শুরুতে, ক্লাস 11 এর শুরুতে। জি অ্যাপ লিংক। জি ওটাই আচ্ছা, তো আমি জাস্ট অ্যাপের মধ্যে চলে গেলাম। তারপরে আমরা কি করব, এখানে আমার ওই যে যতটুকু স্ক্রিপ্ট আমি নিয়েছি এখান থেকে, এতটুকু স্ক্রিপ্ট আমি এখানে দিয়ে দিব। ওকে, দিয়ে দেওয়ার পর এটা স্ক্রিপ্ট, এটা চাইলে আপনি ভয়েস ওভার করতে পারেন। আমি আপনাদের কি ভয়েস ওভার করে দেখাবো? মনে হয় না প্রয়োজন আছে, কারণ ভয়েস ওভার আপনারা সবাই করতে পারেন, এবং ভয়েস ওভার আর্টিস্ট কীভাবে হয়ে ওঠা যায় সেটাও আমি মানে আপনাদের একটা কোর্স দিয়েছিলাম। তো দরকার আছে এটা করার? ভাইয়া আমাকে স্ক্রিন শেয়ার করে প্রবলেমটা সলভ করে দিবেন বলছিলেন আর কি। আচ্ছা আচ্ছা, এটা আবার ইংলিশ ফরম্যাটে চলে আসছে। আমি ভয়েস ওভার ফরম্যাটে দরকার নেই, আমি জাস্ট ইমেজ প্রম্পটটা নিব, এবং ইমেজের মধ্যে কোন প্রম্পটটা নিব সেটা আর কি মেন বিষয়। তো আমি যেটা নিব হাইপার, কী নেওয়া যেতে পারে বলেন তো এখান থেকে? রিয়েলিস্টিকটা নেন। আচ্ছা, স্টপ মোশনটাই নিলাম আর কি। আমি আপনাদের জাস্ট আজকে ইমেজ জেনারেট করে দেখাবো, আমি ভিডিও জেনারেট অবধি যাবো না, কারণ ভিডিও জেনারেট অলরেডি গতদিন দাদা আপনাদের দেখিয়েছে ভিডিও জেনারেট কীভাবে করতে হয়। আমি জাস্ট এখান থেকে হুইস্কের যে এক্সটেনশনটা রয়েছে সেটা দিয়ে ব্যবহার করবো। হুইস্কের এক্সটেনশন মানে এটা, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করতে হবে, যা হবে সব সামনেই। ও, এটা মাঝখানে ক্লাসিক, গো টু হুইস্ক। এবার এখান থেকে কি করব, এখান থেকে আমরা প্রম্পট দিয়ে দিব। প্রম্পট আমাদের কে লিখবে? প্রম্পট আমাদের এই অ্যাপ লিখবে। তো দেখি আমাদের প্রম্পট কতক্ষণে লিখতেছে। ভাই যার স্ক্রিন শেয়ার করার কথা বলছিলাম, আপনার সমস্যা কি? আমার সমস্যা হচ্ছে ভাইয়া, আপনি যেভাবে ওই এআই স্টুডিওর ভিতরে করছিলেন, ওই যে কি বলে ওইটা, অডাসিটি থেকে আপনার অ্যাডোবি এডিশন থেকে যেভাবে আপনি ওয়েব ভার্সনে
আপনার MP3টাকে ওয়েব ভার্সনে আপনি কনভার্ট করে পরে ওটাকে আপনি করছিলেন, পেস্ট করছিলেন ইসের মধ্যে, এআই স্টুডিওতে। আমি ওটা পেস্ট করতে পারতেছি না। তারপর আমি যে ওটাকে আপনি বলছিলেন ওটা যদি না হয় আপনি MP3-তে পেস্ট করার জন্য, MP3-তে পেস্ট করার আচ্ছা, পরে পরে বলি। জি তো এখান থেকে আমার ইমেজ জেনারেটিং, আমি এটার মধ্যে আসব এবং এখানে আপনি কোনো রেফারেন্স হিসেবেও দিতে পারেন, তবে রেফারেন্স এটার মধ্যে উল্লেখ করে দিয়েছে, কারণ প্রত্যেকটা কমান্ডের মধ্যে 3D অ্যানিমেটেড পিকচার স্টাইল ওটা উল্লেখ করে দেওয়া আছে। তো জাস্ট আমি এখান থেকে এটা সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমি আসলে কোথা থেকে ডাউনলোড হবে সেটা এখান থেকে সিলেক্ট করে দিব। ডাউনলোড অপশন আমি জাস্ট এখান থেকে আচ্ছা এটা না, সরি, আমার ওখান থেকেও দাদা যেদিন দেখাইছিল ওখান থেকেও করা যায়। আপনি যদি চান এখান থেকেও ম্যানুয়ালি চেঞ্জ করে দিতে পারবেন। আমি আলাদা একটা ফোল্ডার ক্রিয়েট এখানে করি। সো নিউ ফোল্ডার এর মধ্যে হচ্ছে ইমেজ ডাউনলোড। হ্যাঁ, তো আমি এই ফোল্ডারটা একটু দেখাই দেবো। আমি জাস্ট এখান থেকে চেঞ্জ করে নেবো যে ফোল্ডার যেখানে ডাউনলোড আর কি, এইখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোড অপশন চেঞ্জ করে আপনার যে ডেস্কটপের যে ফোল্ডারটা রয়েছে এই যে ইমেজ ডাউনলোড, এটা সিলেক্ট করে দিলাম। এরপরে আমার যতগুলো ইমেজ ডাউনলোড হবে সব ওই ফোল্ডারের মধ্যে গিয়ে ডাউনলোড হবে। জাস্ট আমার এখান থেকে কাজ কী হবে, এই যে শিটটাকে লক করে দেওয়া, শিট লক করে দিলে আপনার সকল কন্টেন্ট রেডি হয়ে যাবে আর কি। তো জাস্ট আমি রান অন দ্য প্রজেক্ট, এই প্রজেক্টটা এখান থেকে যা আছে সব ওখান থেকে রান হয়ে যাবে। আর ভিডিও জেনারেশন তো আপনি অলরেডি আপনারা দেখছেন। আর মানে এই ইমেজের সাথে ম্যাচ করে কিভাবে আপনারা হচ্ছে রাত তখন ঠিক 12টা, এই যে সুন্দর একটা সিন, আমি এখান থেকে এটা ব্যবহার করব এবং এই ইমেজটা ক্যারেক্টার কনসিস্টেন্সির হিসেবে আমি এখানে শিট লক করে দিয়েছি, কোনো উপায় নাই দূরে যাওয়ার। তো হইতে দেন এটা আর কি। দাদা আসলে এই স্টাইলটা পছন্দ করে, তো এই জন্য এই পিকচারের স্টাইলটা খুবই দিছে আর কি। আমারও আসলে সেট করতে গিয়ে এটাই চলে গেছে। দেখি আমাদের মোটামুটি কয়টা দিছে ভাই। মাল্টিপল ক্যারেক্টার থাকলে আপনাকে ওই করতে হবে, এখানে ক্যারেক্টার হিসেবে দিবেন, তবে এখানে শিটটা লক করবেন না, কারণ এখানে সিঙ্গেল একটা ক্যারেক্টারের জন্য মনে করেন এই শিটটা লক করা হয়েছে। 19টা ছবি দিছে, 19 × 38টা ছবি বের হবে এখান থেকে। ভাইয়া লক করে দিলে কি হয়? শিট লক করা মানে কি, ওই ছবিটাই বারবার করে আসবে। আমি জানি না এখানে সারার ওই চরিত্রটা আসলে ওই চরিত্রটা আসবে কিনা, আমি এটা শিওর বলতে পারতেছি না, কারণ এর মধ্যে ডবল চরিত্র ছিল কিনা। ভাইয়া লকটা করে কিভাবে? এখানে প্রেস করে এটা লক করে দেওয়া, এখানে ক্লিক করলে লক হয়ে যায় আর কি। আচ্ছা ঠিক আছে। দেখছেন এটার উপরে ক্লিক না চলতেছে। আচ্ছা, এই ইমেজ এডিটিং ভাই হুইক্সটা নামাবো কিভাবে? দুইটা অ্যাপ একসাথে ভাই, হুইক্স তো নামানোর দরকার নাই তো। আচ্ছা, আমার ঠিক যতটুকু হয়েছে আমি এবার যেটা করব, ওর মতনও হইতে থাকুক। আমি যেটা করব যে ইমেজগুলো ডাউনলোড হচ্ছে এই ইমেজের ফোল্ডারটাই ধরে এখানে টেনে নিয়ে আসতে পারি আমি। তো এখানে আলাদা ফোল্ডার রয়েছে, আপনি যদি চান ফোল্ডার হিসেবে নিয়ে আসতে পারেন। তো এই আপনারা এই অডিওটা শুনতে পাচ্ছেন নাকি? রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। শুনতে পাচ্ছেন ভয়েস? জি ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা বাংলা এডিটটা কেন বলি, কারণ আমরা এখান থেকে তো অনেকে বুঝি না। আচ্ছা, আমি এখান থেকে দাদা সবগুলো নিয়ে আসছিলাম, আমি সবগুলো নিয়ে আসবো না, আমার যেটা পছন্দ আমি সেটা নিয়ে আসবো। এখান থেকে আমার কোন ফুটেজটা লাগবে আমি এটা বড় করলাম, কন্ট্রোল চেপে ধরে আমি মাউসের স্ক্রল করে বড় করতেছি। আমি এখান থেকে শুনবো যে আমার আসলে ভয়েসের অনুযায়ী কী বলতে চাচ্ছে। বাংলার ক্ষেত্রে করলে সুবিধা হয় কি, ওই বারবার গুগল ট্রান্সলেটরে যেতে হয় না। আর আপনি যদি যেহেতু বাংলা বোঝেন, এখানে ইংলিশ আপনাকে শিখতে হবে আর কি। তো যদি না পারেন কোনো সমস্যা নেই, আপনি এভাবে যেতে পারেন। রাত ঠিক 12টা, ওকে, রাত ঠিক 12টা, এটা এখানে চলে আসছে আর কি। তো এতটুকু অংশ রাখবো, রাত ঠিক 12টা। রাত ঠিক 12টা। আচ্ছা, এই ইমেজটা কি ফ্রেমিং আমরা সকল কিছু একবারে করব, কারণ এখানে কি ফ্রেমিং অনেকভাবে করা যায়। আমি কি ফ্রেমিং আপনাদের দেখাই দেবো। কি ফ্রেমিং আমি জাস্ট প্রথমে একটা করি, এটা প্রথমে একটা দেখা যাচ্ছে, আমি পরবর্তীতে এটা কি হবে এটাকে জুম করব। আচ্ছা, তার আগে একটা ব্যাপার আছে, এখান থেকে এই যে ক্রপ অ্যান্ড ফিট রয়েছে, আমার এটা সেট হয়ে যায় আর কি। সকল কিছু আমি প্রথম পর্যায়ে ফিট করব, দেন তারপরে কি করব, আমি এখান থেকে কি ফ্রেমিংয়ের কাজ করব। এটা প্রথম কি ফ্রেমিং করলাম এবং শেষেরটা কি ফ্রেমিং করতে হয় না আর কি এখানে এসে। তো শেষেরটা এসে এটাকে আমি জাস্ট জুম করে ছেড়ে দিব। এটা রাত ঠিক 12টা, তো এটা আপনার জুম হবে আর কি, এই পর্যন্ত জুম হবে। তো দেখতে কেমন দেখায়? রাত ঠিক 12টা। ঠিক আছে, এভাবেই ঠিক দেখে।
আচ্ছা সমস্যা নাই ভাই। বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে কি ফ্রেমিং করলাম, প্রথমটা একটা এই দিলাম। আমরা অনেক ইসলামিক স্টোরির মধ্যে এই ধরনের দেখেছি এবং আমরা ভিডিওর মধ্যে, দাদা তো সব ভিডিও দিয়ে বানাইছিল, বাট আমি আপনাদের সব ভিডিও দিয়ে বানাবো না। এখানে হয়তো আমার কাছে ফুটেজ আছে, বাট আমি ফুটেজ দিব না। ফুটেজ আমার কাছে আছে, দাদার ওই ফুটেজগুলো। তো আচ্ছা আমি কয়েকটা ভিডিও এখান থেকে দিব। তো প্রথম দিকে আপনার 4-5টা ফুটেজ দিবেন। আমার এখানে মনে করেন ইমেজও আছে, ফুটেজও আছে। তো আমি প্রথম দিকে কি করব, প্রথম দিকে আমি কয়েকটা ফুটেজ দেওয়ার চেষ্টা করব। আমার এখান থেকে যদি চাই আমি আলাদা করে ফিল্টার করে নিতে পারি। এই ফিল্টার করে আমি শুধু ভিডিওগুলোই দেখব এবং প্রথম পর্যায়ে প্রথম আপনারা 10-20 সেকেন্ড বা প্রথম 30 সেকেন্ড আপনারা ভিডিও দিবেন। হ্যাঁ, তো ভিডিওর মধ্যে রাত ঠিক 12টা। ভাই আমার তো ফিল্মোরা নাই, আপনি ক্যাপকাটের মধ্যে দেখবেন ভাই ফিল্মোরা, এটা দিয়ে ভিডিও এক্সপোর্ট করলে কি ওয়াটারমার্ক। ভাই এটা আমার একটা পেইড, বুঝছেন, এটা 350 টাকা দিয়ে কেনা একটা পেইড। আমার জিমেল পাসওয়ার্ড কোনো ঝামেলা করে না আর কি। ওই একবার কিনে আমি লাইফ টাইম ইউজ করি। রাত ঠিক 12টা এবং এই ফুটেজটা নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমার যে প্রজেক্ট সেটিংটা আছে এটা আচ্ছা আমি মূলত প্রজেক্ট সেটিং যেটা করব এটা 1920 এবং আমি প্রজেক্ট সেটিংটা সেট করব আগে। প্রজেক্ট সেটিং বলতে কি, আমি জাস্ট এই যে চেঞ্জ প্রজেক্ট অ্যাসপেক্ট রেশিও, এটা মূলত এই প্রিমিয়ার প্রোর মধ্যে সিকোয়েন্স বলে আর কি। তো আমি 1920 দিব এবং দেওয়ার পরে অ্যাসপেক্ট রেশিও এবং এইটা ফ্রেম রেট 25 ফ্রেম রেট মানে আপনার 1 মিনিটের মধ্যে কয়টা ফ্রেম থাকবে আর কি, 25টা ফ্রেম থাকবে সেভাবে আর কি। তো দেওয়ার পরে জাস্ট আমি ওকে অপশনে প্রেস করব এবং এটা একটা সেট হয়ে যাবে। তো আমার এই ইমেজটা আমি এটা দিয়ে তো কাজ করতেছি এবং এটা দিয়ে আমি মিলাচ্ছি, জাস্ট এইটা আমি লক করে দিব। পরবর্তীতে আমার এডিটিংয়ের কাজে অনেক বেশি হেল্প করবে আর কি। রাত ঠিক 12টা। এবং এখানে গতদিন কিছু এডিটিংয়ে বাকি ছিল যেগুলো দাদা দেখায় নাই। তো বিষয়টা হচ্ছে এই ইমেজটা যদি মনে করেন আপনার এতটুকু ইমেজ বা বলতে পারেন এতটুকু ইমেজ, এখন এইটা এই পর্যন্ত বাড়াইতে হবে, তখন এটাকে আপনি ভাই ওয়ারেন বাফেটের নিচ দিয়ে পড়ে আছেন। ওয়ারেন বাফেটের নিচ তো আসলে সহজ নিচ। দাঁড়ান এই এডিটিংটা শেষ করে আমি আপনাদের দেখাচ্ছি ওয়ারেন বাফেটের নিচ। এটা তো খুবই সিম্পল, আরে আপনাদের আরও সামনে ক্লাস আছে ভাই। এটা মনে করেন এই পর্যন্ত, এখন এই ফুটেজ আমার এই কথাবার্তা পর্যন্ত চলতেছে। এখন এই ফুটেজটা আমি কীভাবে বড় করব, তখন আমার একটা উপায়, এখান থেকে স্পিডে একটু স্লো করতে হবে। স্লো করার পরে এই ওপরে ধরে এ পর্যন্ত টান দিবেন, দিলে দেখবেন এই ফুটেজটা আপনার স্পিড স্লো হয়ে যাবে। আমেরিকার নিউজ দেখবেন এই ফুটেজটা এ পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। তো এই পর্যন্ত থাকলে আপনার যদি মনে করেন এর থেকে আরও বেশি এইটা স্পিড করবেন, এখান থেকে এটার উপর সিলেক্ট করে এই স্পিডের মধ্যে গিয়ে একটু ফাস্ট করে দিবেন, দিলে দেখবেন যে আপনার এই ফুটেজটা ফাস্ট হয়ে গেছে। তো জাস্ট আমি এই পর্যন্ত রাখলাম। এই পর্যন্ত আমার ফুটেজ ছিল যে রাত ঠিক 12টা। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহর তো। আচ্ছা এটা আমি প্রথমে দিলাম, ঠিক আছে, তারপরে এটা দিলাম। দেখি আমি ফুটেজ মিলাবো এবার। রাত ঠিক 12টা। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। ওকে, এই পর্যন্ত আমার ফুটেজ দিলাম আমি। রাত ঠিক 12টা। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে এখান থেকে এই যে 10 ঘন্টা তার ক্লান্তিকর যে নাইট শিফট শেষ করার যে ক্লান্তির একটা ব্যাপার, এটা আপনি দিতে পারেন। আপনি যদি মনে করেন এটা দিবেন না, এখান থেকে ইমেজ দিবেন। তো ইমেজের কি ফ্রেমিংয়ের বিষয়টা আমি এই যে 10 ঘন্টার ক্লান্তিকর শিফট শেষ করে এই যে এটা আপনি পরবর্তীতে যখন ইমেজ ব্যবহার করবেন তখন এই ধরনের ইমেজগুলো আপনি জাস্ট এখানে বসাবেন। কি ফ্রেমিং, এই যে আপনি একটা করছেন না কি ফ্রেমিং, এটা আবার ক্যাপকাটের মধ্যে কপি করা যায় না। তো এখান থেকে আপনি কী করলেন, কপি ইফেক্ট। তো এখান থেকে আমি একটা শর্টকাট আপনাদের দেখা দিচ্ছি যে কপি ইফেক্ট করলেন না, এই ইফেক্টটা আপনি এটার মধ্যে গিয়ে পেস্ট ইফেক্ট করলেন এবং এই যে কি ফ্রেমিংটা আপনি এখান থেকে বারবার এটা করলেন, পরবর্তীতে গিয়ে আবার একটা করলেন না, টেনে এটা করার দরকার নেই। এটা তখন আপনি এই যে একটা ইফেক্ট করছেন না, এখানে আমি মনে করেন 5টা ইমেজ নিয়ে আসলাম, এই 5টা ইমেজ নিয়ে আসলাম, তখন এই ইফেক্টটা তো আমি কপি করছি, তাই না? এই ইফেক্টটা আমি এখান থেকে কপি করছি এবং বারবার কি আপনি কি করবেন, আপনি কি এটার মধ্যে গিয়ে আবার পেস্ট করবেন, এই যে পেস্ট ইফেক্ট, এটার মধ্যে গিয়ে আবার পেস্ট ইফেক্ট, এটা করার দরকার নেই। তো দাঁড়ান ভাই, কেন করছি আমরা, ওয়েট আমি ক্লিয়ার করতেছি, 1 মিনিট। এই বারবার কি পেস্ট ইফেক্ট করবেন না, বিষয়টা আমরা এই ধরনের কোনো কাজ করব না। এটার কাজ হচ্ছে আমরা এখান থেকে ফাইল থেকে এই যে কিবোর্ড শর্টকাট, এখানে আছে ইফেক্ট, কপি ইফেক্ট, এখানে আমরা দিব Alt+C, ঠিক আছে, Alt+C এবং পেস্ট ইফেক্টে দিব Alt+V। এবার আমি কি করব, কিবোর্ড শর্টকাট আমি এটার মধ্যে Alt+C প্রেস করে, আচ্ছা Alt+C প্রেস করে এই ইফেক্টটা কপি করে নেব, বা একবারে আমি কপি করব, এর পরবর্তীতে এসে Alt+V প্রেস করব, Alt+V আমি শুধু সিলেক্ট করব আর পেস্ট করব। ভাই আমার ওই মাউস বারবার দরকার আছে, কোনো প্রয়োজন নাই তো আমার, জাস্ট এগুলো শর্টকাট, এগুলো আমাদের কাজকে সময় বাঁচায় অনেক বেশি। হ্যাঁ, তো এবার তো বলতে পারেন যে ভাই একজন প্রশ্ন করছেন ভাই কি ফ্রেম জিনিসটা কি। এখন আমি এই ইমেজটা এটার ক্ষেত্রে একটু আপনাদের দেখাই,
কি ফ্রেম জিনিসটা কি। এখন এইটা একটু দেখেন যে এখান থেকে এটা দেখাচ্ছে, মনে করেন এখানে সিঙ্গেলই লাইন, এইটা কেমন দেখায়। আচ্ছা ওয়েট এ মিনিট ভাই, আমি দেখাচ্ছি আপনাদের ক্রপ অ্যান্ড ফিট। এইটা কেমন দেখায় এবং এইটা কেমন দেখায়, এটা একটু জাস্ট আপনি দেখলে আপনি নিজেই বুঝে যাবেন যে আসলে কোনটা কেমন দেখায়। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। আশা করি ক্লিয়ার হয়ে গেছেন যে এই কি ফ্রেমিং জিনিসটা কেন এবং কিভাবে কাজে লাগে। দেখেন এখানে বিষয়টা কি ছিল। রাত ঠিক 12টা, ওকে আমি এটা ছোট করলাম আর কি, বোঝার চেষ্টা করেন যে কি ফ্রেমিং জিনিসটা কেন। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। এবং আপনাকে এটা ভিজুয়াল দিচ্ছে এবং আপনার সামনে দেখতে এটা বেশ ভালোই লাগতেছে, কিন্তু দেখছেন ক্লিয়ার ভাই? একটু রিয়াকশনটা দেন, আপনাদের তো রিয়াকশন খুলে দেওয়া আছে, বুঝতে পারছেন কিনা? রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। ওকে গ্রেট। আচ্ছা বিষয়টা হচ্ছে আমি রিয়াল এডিটিংয়ে যাই, রিয়াল এডিটিংটা এটা কোনো বিষয় না, তবে এখানে আপনি ওই ফুটেজও দিতে পারেন, তবে আমি যেটা করব সেটা হচ্ছে আর রিয়াকশন দিয়ে না ভাই, অনেক দিয়ে ফেলছেন। রাত ঠিক 12টা, এইটা আমি এখান থেকে ধরতে পারতেছি না, এই পর্যন্ত দিব, দেওয়ার পরে আমার এবার এখান থেকে এই ফুটেজ ইউজ করব আমার যতটুকু প্রয়োজন। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। এটা আমি জাস্ট এই পর্যন্ত প্রয়োজন, আমি এটা হচ্ছে গ্যাপ আছে, গ্যাপের শেষ পর্যন্ত অবশ্যই আমি এটা এডিট করলে গ্যাপ থেকে কেটে নিয়ে আসবো। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। ওকে এই জনের এই ছবিটা এখান থেকে আমি এই পর্যন্ত কি ফ্রেমিং টেনে দিব। এই কি ফ্রেমিংটা আমি এখান থেকে ধরে কতটুকু লাগবে আমি ততটুকু এখান থেকে টেনে দিব, একদম ভিডিও শুরু এবং শেষ আমি একবার কপি করব এবং কপি করার পর টেনে দিব। ভাই এগুলো আমাকে এডিটিংয়ে অনেক বেশি হেল্প করে। আপনি যখন এডিটিং করবেন তখন আপনাকে বারবার এই যে বিহাইন্ড পিছন থেকে শুনতে হবে। এরপরে শর্ট ভিডিও আছে, শর্ট ভিডিও অনেক সহজ ভাই, আমরা শর্ট ভিডিও দেখবো আপনাদের সামনে দেখাবো আর কি। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির। আচ্ছা আমি কিছুদিন আগে একজনের চ্যানেল আমি মনিটাইজ করাইছিলাম, বিষয়টা হচ্ছে ওনার কন্টেন্টের নাম হচ্ছে দেখাই হেদায়েতের চিঠি, হেদায়েতের চিঠি। ওকে এই হচ্ছে চ্যানেল, এটা রিসেন্ট টাইমে মনিটাইজ করা একটা চ্যানেল, আমাদের এক স্টুডেন্ট। তো এই কন্টেন্টগুলো একটু দেখেন ভাই, এই সিনেমাটা আপনারা যদি প্রিয় দর্শক, আজকের প্রথম পর্ব দিকে একটু শুধু মোশন জেনারেট ইতিহাস করছে, না, বাট এই এটা 4-5 মিনিটের পরে দেখেন মাঝখানে ইনি দেখতে সব মোশন দেয়। আচ্ছা এই 13 মিনিটের ভিডিওর মধ্যে মনে হয় মোশন দিবেন। বন্ধুরা প্রয়োজন আমি যদি এটি এটা ইমেজ কি ফ্রেমিংও করতে পারেন, বাট এই মোশনটা কি জিনিস? মোশন মানে এই ভিডিও ফুটেজ ভাই, বুঝছেন? এই ভিডিওতে আমরা ইমেজ কি ফ্রেমিং করলাম না এতক্ষণে, এইটা হচ্ছে আপনার মোশন, এইটা হচ্ছে আপনার ভিডিও চলতেছে না, এটা মোশন, আর এটা হচ্ছে কি ফ্রেমিং বলে, এটা মোশন। এই যে ভিডিও ফুটেজ চলতেছে এটা মোশন, আর এটা হচ্ছে কি ফ্রেমিং। আচ্ছা আমি ওই ছেলের চ্যানেলটা একটু খুঁজে নিই, দাঁড়ান। কি যেন চ্যানেলের নাম, ওয়েট ওনার একটা থাম্বনেল আমার কাছে দিয়েছিল, সেটা হচ্ছে বিসমিল্লাহ বলতেই অলৌকিক ঘটনা, ওই কন্টেন্ট আমি দেখাই। বিসমিল্লাহ বলতেই অলৌকিক ঘটনা। তো এটা বহু যুগ পূর্বে দেখেন কি ফ্রেমিং ভাই, প্রথমে মোশন আছে যেটা বহু দেখছেন, যুগ পূর্বে আল্লাহকে বন্দী করে তার দেখছেন? দরবারে এই যে ইমেজগুলো হাজির করতে ইমেজ কি ফ্রেমিং এর রূপ সামনে এলো। একদিন হঠাৎ করে এরা সবাই এত আকাশ মোশন পায় কই আসলে? প্রথম দিকে হয়তো এই ভিডিওগুলো প্রচুর চলে। এই যে এক্স্যাক্টলি পাইছি আমি মূলত সালমান শাহ নামে এক বাদশাহ ইমেজ এখানে হযরত ইউসুফ আগে থেকেই কি আছে দেখেন তো ভাই, মুদ্রাগুলো তাদের দাও এই যে উপরে কালো কালো ঘুরতেছে না, এগুলো আমি দেখাচ্ছি। যারা আসলেই অভাবী। ইমেজটা কোনো কি ফ্রেমিংও নাই রে ভাই। আব্দুল্লাহ নামের এক, তো এই কালো কালো জিনিসগুলো আমরা কোথা থেকে পাবো? এই কালো কালো জিনিসগুলো পাওয়া আমাদের খুবই সহজ। আমি আপনাদের ইফেক্ট একটা ফাইল দিয়েছিলাম না, আমি দেখাচ্ছি দাঁড়ান।
আমি আপনাদের ভিডিও অ্যাসেট দিছিলাম না, ভিডিও অ্যাসেটের মধ্যে এই ওভারলে ছিল, এই ধরনের বেশ কিছু ওভারলে ছিল। তো আমি জাস্ট এই ওভারলে এখান থেকে নতুন একটা ফোল্ডার ক্রিয়েট করা কি যায়? ওকে, সমস্যা নেই ফোল্ডার না ক্রিয়েট করলে। এই ওভারলে আমি জাস্ট এখান থেকে নিয়ে আসলাম। তো যখন আমি ইমেজ ব্যবহার করব এবং এই ইমেজগুলো কি ফ্রেমিং করব এখান থেকে, মনে করেন আমি আমার ফুটেজের সাথে যাচ্ছে এবং এই ইমেজগুলো আমি কি ফ্রেমিং করলাম এবং ওই ছেলে যেটা করছে, তো আমরাও এক্স্যাক্টলি ওইটাই করব। এই যে ইমেজগুলো মনে করেন একের পর এক ইমেজ এনে কি ফ্রেমিংগুলো করে দিছে ও। ভাই বুঝতে পারতেছেন আপনারা বুঝতে না পারলে কিন্তু আমার বোঝানোর কোনো মানে হয় না। এবং বুঝতে পারতেছি ভাইয়া, অনেক অনেক ভালো লাগতেছে, বুঝতেছি। এইখানে দেখেন হয়তো ইমেজ কি ফ্রেমিং আছে, বাট ওই যে কালো কালো যে একটা ব্যাপার ওইগুলো নাই। তো এখন ওইগুলো কিভাবে আনবো? ওইগুলো তো আমরা ভিডিও হিসেবে নিলাম। আপনার ওয়াল থাকলে আপনি এখান থেকে ভিডিও ফুটেজ খুঁজে পাবেন। এখন ওই ধরনের এরকম কিছু ছিল না বা এরকম কিছু ছিল না, এরকম আরও অনেক জিনিসপত্র আছে। তো আমরা যেটা উনি কোনটা ব্যবহার করছে আমি সেটা জানি না, আমারই ভাইয়া এইরকম কি ফ্রেম করা ভিডিওগুলো কি সামনে মনিটাইজেশনে কোনো প্রবলেম হতে পারে? এখানে এই জন্যই তো কিছু মোশন দেওয়ার আমি কথা বলছি। উনি এইটা ব্যবহার করছে, বাট আমাদের এত হাবিজাবি জঘন্য দিলে খারাপ দেখা যায়। বাট আমি ছোট্ট করে যেটা রেকমেন্ড করব, এটা এই ছোট ওভারলে এটা ব্যবহার করতে পারেন। এখন এইটা যে আপনি এখানে বসাইলেন, হ্যাঁ, তো অবশ্যই যে প্রজেক্ট আমাদের মিডিয়া কি প্রজেক্ট সেটিং এটা বসাইলাম এবং এটা বসাই আমি জাস্ট একটু বড় করে দিলাম। তো আমার কিন্তু এখন দেখেন এই উপরে কিন্তু আমার আর ভিডিও দেখা যাচ্ছে না। এখান থেকে এই ফুটেজের উপরে এই মানে এই এটার উপরে আমার কিন্তু এটা দেখা যাচ্ছে না। মুহূর্তে এবং এটা কিভাবে করব, এটা কিভাবে ভিডিও থেকে এখান থেকে ব্লেন্ডিং মুড, ব্লেন্ড থেকে এখান থেকে এই যে স্ক্রিন করে দিব, স্ক্রিন বা এখানে ওভারলে রয়েছে এটা স্ক্রিন বা লাইটেন যেটাই হোক না কেন করে দিব। তো এটা করলে দেখেন হিম হয়ে গেল। দেখছেন ওর মতো চলে আসছে ভাই। এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর আমেরিকান হরর সিনেমার তো এভাবে আপনি জাস্ট ফুটেজগুলো মিলাই ছেড়ে দিবেন, কিচ্ছু না দৃশ্য। তো এখান থেকে এটা দিছে, এটারে ডুপ্লিকেট করেন, অল্টার প্রেস করে টান দেন, অল্টার প্রেস করে এখান থেকে টান দেন, টান দিয়ে ওই আগে ব্লেন্ড করবেন, বুঝছেন? আগে এখান থেকে ব্লেন্ড করবেন, ব্লেন্ড করে এই ব্লেন্ডটাই ধরে টান দিবেন, দিলে দেখবেন যে এইটা আপনার সরাসরি কপি হয়ে গেছে। বাট আপনি যদি মনে করেন এইটাকে প্রথম পর্যায়ে এখান থেকে কপি করবেন, মনে করেন এইটাকে আগে কপি করবেন, আমি দেখাই এইটাকে যখন ব্লেন্ড করা হয় নাই, এগুলো জাস্ট মানে বিষয় আর কি, অভিজ্ঞতার বিষয়। এইটা ব্লেন্ড করা হয় নাই, এইটাকে আপনি যখন ধরে টান দিবেন বা কপি করবেন, এটা কপি করছেন, তখন আপনাকে কি করতে হবে? বা এইগুলো ছোটো ছোটো ট্রিক্স আপনাকে সময় বাঁচায়। এটাকে প্রথমত এই ভিডিওর মধ্যে গিয়ে ব্লেন্ড করতে হবে, ব্লেন্ড থেকে এই যে স্ক্রিন করবেন, এটা তো ব্লেন্ড করছেন, বাট এইটাকে আবার গিয়ে ব্লেন্ড করতে হবে। তো এটা একটা সময় বাঁচায় না? ছোটো ছোটো কাজ আপনাকে এই সেম জিনিস, সিমিলার জিনিস বারবার করতে হবে যখন আপনি ইমেজ কি ফ্রেমিং করবেন। জাস্ট একটা ওভারলে যেটা বোঝা যাবে যে আপনি এখানে ভিডিও ফুটেজ ইউজ করছেন আর কি। তো ভিডিও ফুটেজ আমরা চেষ্টা করব ভিডিও ফুটেজ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক দুইটাই ম্যানেজ করার জন্য, ভিডিও ফুটেজ এবং মোশন আর কি। তো আমি আপনাদের এই এডিটিংটা একটু শেষ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে বিষয়টা কী আসলে। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। ওকে, এবার জনের এই ফুটেজটা আমাকে ব্যবহার করতে হবে। জন এখান থেকে ভিডিও থেকে জনের যে ক্লান্তিকর যে শিফটের যে ব্যাপার ছিল সেটা কই, এখান থেকে আপনি প্রেস করে করে দেখতে পারেন যে কোনটা আপনার আসলে জনের ফুটেজ। আপনারা হয়তো ইংরেজির ক্ষেত্রে অনেকে বুঝতে পারেন নাই যে ভাই এই সব হইলে তো আমি পারবো না। তো এই জন্য আমি এখান থেকে ফুটেজ দেখাচ্ছি এবং এইটা জাস্ট আপনি এখান থেকে দেখেন। ওকে, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। ওকে, এ পর্যন্ত আপনি রাখতে পারেন। দেখেন একটা ফুটেজ কিন্তু চলতেছে এখান থেকে। করে বাড়িতে পা রাখল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। জন জানতো এইখানে ভাই এই জন জানতো এত লম্বা ফুটেজ দেওয়া যাবে না, আপনি 3-4 সেকেন্ডের ফুটেজ ব্যবহার করতেই পারেন। ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। জন জানতো ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে। ওকে, সে জানতো ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে। তো আমরা এই ধরনের একটা ফুটেজ খোঁজার চেষ্টা করি। এই যে প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার, বা জন জানতো তার জন্য ফ্রিজে খাবার রাখা আছে, আমরা এটাকে অ্যাড করি আর কি। পা রাখল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। জন জানতো ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে।
কিন্তু কিচেনে ঢুকে সে যা দেখল ওকে ফাইন, আমার এই পর্যন্ত ফুটেজ ডিমান্ড করতেছে, এরপর আরও আমার প্রয়োজন নাই। এভাবে আপনারা তো আসলে বাংলার ক্ষেত্রে খুব সহজেই বানাই ফেলতে পারেন, কিন্তু এইখানে ওই মাঝখানের একটা হ্যাসেল নিতে হয় কি, এখানে বারবার ওই গুগল ক্রোমে গিয়ে আপনি যদি চান এভাবে করতে পারেন। আর যদি মনে করেন যে ভাই আমি ইংলিশ কন্টেন্টই পারবো, প্রথম পর্যায়ে আমি ইংলিশ ভালো বুঝি, তখন আপনাকে কী করতে হয়, ইংলিশ কন্টেন্টটা এখানে গুগল ট্রান্সলেটারে গিয়ে বুঝতে হয় যে তখন আপনার নিজের কাছে মনে হবে যে ভাই আমি তো এসব পারবো না, এসব হাবি যাবি কঠিন হয়ে যাচ্ছে, তখন আপনি এক কাজ করেন ভাই, আপনি যে ধরনের বলছি এই ধরনের কন্টেন্ট বাংলার ক্ষেত্রে খুব দ্রুত মনিটাইজ করানো যায়। তো বাংলা কন্টেন্ট স্টার্ট করেন। বাংলা কন্টেন্ট খারাপ না ভাই, বাংলা কন্টেন্টেও ভালো ইনকাম করা যায়। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। প্রচন্ড মোশন দিয়ে হচ্ছে আপনার যে ইসলামিক কন্টেন্টের অনেক ক্যারেক্টার থাকে, 3টা 4টা, ওই যে আরেকটা ক্যারেক্টার কনসিস্টেন্সি কিভাবে ক্যারেক্টার কনসিস্টেন্সি দরকার নাই ভাই, এরা ক্যারেক্টার কনসিস্টেন্সি রাখে না, কোনো প্রয়োজন নাই ভাই, কোনো প্রয়োজনই নাই ক্যারেক্টার কনসিস্টেন্সির ভাই, কারণ আপনার গল্পটাই দেখবে মানুষ। ক্ষুধা লেগেছে তার। জন জানতো ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে, কিন্তু কিচেনে ঢুকে সে যা দেখল আচ্ছা এখানে দেখেন এখানে কি বলতেছে, কিন্তু কিচেনে ঢুকে সে যা দেখল ওকে এবার আমরা এখান থেকে একটা ইমেজ ব্যবহার করব, আপনি ইমেজ ভিডিও মিক্স করে দেখবেন। এবার সে কিচেনে ঢুকে সে যা দেখলো, তো কিচেনে ঢুকে কি দেখলো, সে কি আছে এখান থেকে, এই যে কিচেনে ঢুকে সে যা দেখলো তার দেখে তার চোখ ছানা বড়া হয়ে গেছে ভাই, এই ধরনের কিছু একটা। এবং আমি আপনাদের দেখাবো যে এই ধরনের ফুটেজ আমার জেনারেট করেছে কিনা। কিন্তু কিচেনে ঢুকে সে যা দেখল তাতে তার শরীর এক মুহূর্তে হিম হয়ে গেল। ওকে, এটা আমরা একটু দিতে পারি। এবং আমরা প্রথম দিকে এই ইমেজগুলো কিন্তু এখন ভাই আমরা কি ফ্রেমিং করবো না, কি ফ্রেমিং আমরা কখন করবো জানেন, আমাদের এইগুলো মিলে যাওয়ার পরে সকল কিছু আমি কন্টেন্ট আগে রেডি করি, তারপরে আমি কি ফ্রেমিং করতেছি, আমি এটা শেষ করি। আমার এটা শেষ করতে ভাই 5 মিনিট সময় লাগবে, 5 মিনিটও লাগবে না, আমার 3 মিনিটের মধ্যে এই 1 ঘন্টা 15 মিনিটে ওই 1 মিনিট 15 সেকেন্ডে ফুটেজ। কিচেনে ঢুকে সে যা দেখল তাতে তার শরীর এক মুহূর্তে হিম হয়ে গেল। এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর আমেরিকান হরর সিনেমার দৃশ্য। আচ্ছা, এখানে হরর সিনেমার একটা দৃশ্যের কথা বলতেছে, তো আমি একটা ফুটেজ নিয়ে আসবো এখান থেকে। দাদা এখান থেকে একটা ফুটেজ বানাইছিল, এই যে হরর সিনেমার দৃশ্য, এই ধরনের কিছু। কিবোর্ড শর্টকাট FD। এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর আমেরিকান হরর সিনেমার দৃশ্য। ফ্রিজের দরজাটা হাঁ করে খোলা, আর মেঝের উপর বসে আছে তার স্ত্রী। এখানে আমি কিন্তু আমার ফুটেজ ডিমান্ড করতেছে কি, ফ্রিজের দরজাটা হাঁ করে খোলা, আর মেঝের উপর বসে আছে তার স্ত্রী সারা। ওকে, এখানে আমি ইমেজ ব্যবহার করব একটা, কারণ আমি ভাই সব ফুটেজ বানাবো না। এখানে ফ্রিজের দরজাটা খোলা এবং তার স্ত্রী বসে আছে, কোনটা ছিল, এখান থেকে আমাকে ফুটেজগুলো একটু মিলাইতে হবে। আচ্ছা, আমার এই ইমেজগুলো তো আরও এখান থেকে লাগবে, আমি ইমেজ সবগুলো নিয়ে আসি নাই। ওকে, এবার নিয়ে আসলাম, দেখি কোনটা ফ্রিজের দরজা খোলা হা করে খোলা কোনটা ছিল আর কি। আমার সব ইমেজগুলো ওখান থেকে বের হয়ে আসছে, তো এই জন্য আমার হয়তো দেয় নাই, সমস্যা নাই। আমরা ওখান থেকে থাকলে হয়তো ইমেজগুলো নিয়ে আসতে পারতাম, কারণ এত এই কয়টা ইমেজ না মাত্র, আমার ইমেজ দেওয়ার কথা ছিল 38টা ইমেজ, বাট এখানে কয়টা ইমেজ দিছে আমার। ভাই আগে যে ফুটেজটা ব্যবহার করছেন না, ওইটাই দেখেন ভাই, ওইটাই হবে ওখানে। সমস্যা নাই, হ্যাঁ এটা চমৎকার একটা কথা বলছেন। আমেরিকান হরর সিনেমার দৃশ্য। ফ্রিজের দরজাটা হাঁ করে আচ্ছা, এই ধরনের ফুটেজ আমি যদি পিছনে কোনো ব্যবহার করি, যে এই ধরনের ফুটেজ যদি আমরা ব্যবহার করে থাকি কখনো, এই বিহাইন্ডের ফুটেজও আপনি সামনে এখানে লাগাই দিতে পারেন। হ্যাঁ, তো এটা আপনি করতে পারেন, যে ফ্রিজের দরজায় যে হা করে খোলা এবং মেঝের উপরে বসে আছে যে সারা, বা এই ধরনের কিছু। কি বলতেছে আবার একটু শুনি। দরজাটা হাঁ করে খোলা, আর মেঝের উপর বসে আছে তার স্ত্রী। এই ফুটেজটা কি ভয়ঙ্কর আমেরিকান হরর সিনেমার দৃশ্য। ওকে, আমাদের এই জায়গায় বসতেছে এবং এখানে আমি কি বসাইতে পারি, এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর আমেরিকান হরর সিনেমার দৃশ্য। এটা কি লাগে এখানে, ওকে, হিম হয়ে গেল। এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর
আমেরিকান হরর সিনেমার দৃশ্য। ফ্রিজের দরজাটা হাঁ করে খোলা, আর মেঝের ওপর বসে আছে তার স্ত্রী সারা। ওকে, এটা কিন্তু ভাই আমার এই পর্যন্ত ডিমান্ড করতেছে। তো আমার কি করতে হবে, এখান থেকে এই স্পিডের মধ্যে গিয়ে এটাকে জাস্ট একটু স্লো করব, করে জাস্ট আমি এখান থেকে এই পর্যন্ত টান দিব। তবে আমার এই অডিওটা আমার প্রথমে কেটে কুটে নিয়ে আসা উচিত ছিল। যাই হোক, আমি এখান থেকে কাটি, আবার লক করে দিব এটা। আর মেঝের ওপর বসে আছে তার স্ত্রী সারা। জন দেখল সারাহর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে অন্তত 10 জন মানুষের রাতের খাবারের সমান খালি প্যাকেট। এখান থেকে কি বলতেছে? জন দেখল সারাহর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে। এখানে জন আর সারা যেটা দেখার বিষয়, আমি সেই যদি ইমেজ পাই তবে সেই ইমেজটা নিয়ে আসবো। জন এবং সারার একটা ছবি আছে না, যারা দুইজন এক জায়গায় ছিল মূলত। এই যে জন দেখলো, কতটুকু ফুটেজ আমাকে ডিমান্ড করতেছে ততটুকু এখানে বসাতে হবে আর কি। সারা। জন দেখল সারাহর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে। মিলতেছে না ভাই আমার আসলে, আমার আগে ওইগুলো ডাউনলোড করে নিয়ে আসা উচিত ছিল। এবং এখানে দেখেন, আমি কিন্তু এখানে ডবল ফুটেজ ব্যবহার করতেছি। এই ফুটেজ আগেও ছিল, বাট এই ফুটেজ আমি এখান থেকে আবারও ব্যবহার করব। জন দেখল সারাহর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে অন্তত 10 জন মানুষের রাতের খাবারের সমান খালি প্যাকেট। ওকে, এবং এইটা আমি এইখানে যেহেতু সিঙ্গেল ফুটেজ ব্যবহার করছি, এবং এই ফুটেজটা আমি কি করব, রিভার্স করে দিব, এইখানে উল্টে দিব। আচ্ছা, এখানে রেড মার্ক আসছে, এটা অনেক সময় ওই যে পিসির কনফিগারেশনের উপর নির্ভর করে। জাস্ট আমি এন্টার প্রেস করলে এটা চলে যাবে আর কি, বা এটা রেন্ডার হয়ে যাবে এই অংশটুকু। তারপরও এত দামি পিসিতে এটা হইলো, আমি অবাক হয়ে গেলাম। আর মেঝের উপর বসে আছে তার স্ত্রী সারা। জন দেখল সারা। এই যে দেখেন, এখান থেকে ছোট্ট একটা হুট করে গেছে, এটা সমস্যা না আসলে। সারা। জন দেখল সারাহর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে অন্তত 10 জন মানুষের রাতের খাবারের সমান খালি প্যাকেট আর উচ্ছিষ্ট। তবে এই ফুটেজটা আমার আবারও ডিমান্ড করতেছে, আমি আবারও বসাবো এবং এইটাকে জাস্ট ড্র্যাগ করে ধরে টেনে নিয়ে আসবো এবং আর উচ্ছিষ্ট। কিন্তু সবচাইতে ভয়, এই যে উচ্ছিষ্ট আমি এই পর্যন্ত রাখবো। ছড়িয়ে আছে অন্তত 10 জন মানুষ। তবে ভিডিওর প্রথম 30 সেকেন্ডের মধ্যে এই ধরনের ফুটেজ ব্যবহার করেন না, তবে এই সেম ফুটেজটাই আপনি 3 বার ব্যবহার করেন। অন্তত 10 জন মানুষের রাতের খাবারের সমান খালি প্যাকেট আর উচ্ছিষ্ট। কিন্তু সবচাইতে ভয়াবহ ছিল সারাহর খাওয়ার ধরন। সে কোনো স্বাভাবিক মানুষের মতো খাচ্ছিল না। কি ছিল অনেক সময় খাবার ধরন, এখানে আমি কি ব্যবহার করতে পারি? এই যে সে কোনো সাধারণ মানুষের মতো খাচ্ছিল না, এই ধরনের কিছু। কিন্তু সবচাইতে ভয়াবহ ছিল সারাহর খাওয়ার ধরন। ফুটেজগুলো তো আমাদের নিজস্ব ফুটেজ, বা এগুলো আমাদেরই কপিরাইট করা, তাই না? সে কোনো স্বাভাবিক মানুষের মতো খাচ্ছিল না, বরং কোনো এক এটারই সব টুলসের ব্যবহার উচ্ছিষ্ট। কিন্তু সবচাইতে ভয়াবহ ছিল সারাহর খাওয়ার ধরন। সে কোনো স্বাভাবিক মানুষের মতো খাচ্ছিল না, বরং কোনো এক হিংস্র অতৃপ্ত আত্মা বা ক্ষুধার্ত প্রাণীর মতো কাঁচা মাংস কোকড়াসে গিলছিল। এখানে একটা ফুটেজ আছে মানে এই ধরনের অতৃপ্ত আত্মার মতো গোগ্রাসে গিলছিল। ভাই এত গেলা টেলার দরকার নাই তো, খাইলেই হচ্ছে বা ওই ধরনের কিছু একটা করলেই হচ্ছে। তো খাচ্ছিল না, বরং কোনো এক হিংস্র অতৃপ্ত আত্মা। এখানে আত্মার ফুটেজ যদিও আছে, এখানে কোথায় যেন দেখলাম একটা। আপনি ইমেজ ব্যবহার করলে উপরে কি ফ্রেমিং করবেন, আশা করি বুঝতে পারছেন যে এডিটিংটা কিন্তু খুব বেশি প্যারা না ভাই। এইগুলো ব্যবহার করার পরে আপনি জাস্ট উপরে একটা ওভারলে টেক্সট স্বাভাবিক মানুষের মতো খাচ্ছিল না, বরং কোনো এক হিংস্র অতৃপ্ত আত্মা বা ক্ষুধার্ত প্রাণীর মতো কাঁচা মাংস কোকড়াসে গিলছিল। জনের মনে পড়ল গত 1 মাসে তাদের অনেক টাকা শেষ হয়ে গেছে। এখানে টাকার একটা ফুটেজ ছিল। ভাই ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগবে না? হ্যাঁ ব্যাকগ্রাউন্ড মিউজিক তো ভাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক ছাড়া ভিডিও প্রাণ পায় নাকি ভাই? যদি এই যে এইভাবে ভিডিও করা হয়, যে আপনি যে স্ক্রিপ্ট প্রনটা যে নিব হিসুমি যদি ওরে বলে দেয় যে স্ক্রিপ্ট লাইনটা বলে দাও, এনে তো নিব, সেভাবে করলে না? বুঝি না আমি আপনার কথা। বললাম যে ভাই ওই যে হিসুম প্রনটা যে বানাবো দেখে চ্যাট জিপিটি বা অথবা যে কোনো এআই থেকে বলে দিলে তো যে গত 1 লাইনটা বলে মাসে দিবে। তাদের অনেক টাকা শেষ হয়ে গেছে শুধু সারাহর এই অদ্ভুত ক্ষুধা মেটাতে। এইখানে সেভাবে হবে না ভাই? হবে হবে ভাই। জনের মনে পড়ল
গত 1 মাসে তাদের অনেক টাকা শেষ হয়ে গেছে শুধু সারাহর এই অদ্ভুত ক্ষুধা মেটাতে। দেখেন এইখানে কিন্তু আমার ফুটেজ কিন্তু ভাই মিলতেছে না, তারপরেও আপনি ধরতে পারবেন যে এটা এই ফুটেজের সাথে মিলতেছে না। আপনারা একটু শুনে তা দেখেন। বা ক্ষুধার্ত প্রাণীর মতো কাঁচা মাংস কোকড়াসে গিলছিল। জনের মনে পড়ল গত 1 মাসে তাদের অনেক টাকা শেষ হয়ে গেছে শুধু সারাহর এই অদ্ভুত ক্ষুধা মেটাতে। বলতে পারবেন এটা এই জায়গায় ফুটেজ মিলে নাই, যে টাকা পয়সার কথা বলছিল এটা ফুটেজ মিলে নাই, আপনি বলতে পারবেন এটা? বা আপনার চোখে কি অস্বাভাবিক কিছু লাগছিল? জনের মনে পড়ল গত 1 মাসে তাদের অনেক টাকা শেষ হয়ে গেছে শুধু সারাহর এই অদ্ভুত ক্ষুধা মেটাতে। প্রতি রাতে সারাহা যেন এক রহস্যময় মানুষ হয়ে ওঠে। এই ফুটেজটা আপনি আবারও ব্যবহার করতে পারেন এখান থেকে। ক্ষুধা মেটাতে প্রতি রাতে সারাহা যেন এক আচ্ছা, এখানে অদ্ভুত মানুষের কথা না, আমি এটা রিভার্স করব। প্রতি রাতে সারাহা যেন এক রহস্যময় মানুষ হয়ে ওঠে, আর সকাল হতে হতে বাড়ির সব খাবার শেষ হয়ে যায়। ওকে, ডান। এ পর্যন্ত ফুটেজ রেডি। এবার আমার এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক, একটা ভয়ঙ্কর হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার ছিল, বাট আমি হরর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি এখান থেকে নিয়ে আসি, দেখি। হরর বিজিএম, নো কপিরাইট। ভাই মিস্টোরিয়াস ওয়ার্ল্ড ভিডিওগুলোর স্ক্রিপ্ট জেনারেটরটা দেখিয়ে, হরর মিস্টোরিয়াস। এমডি সাজ্জাদ ভাই একটু মিউট করে রাখলে ভালো হয় ভাই। আচ্ছা, আমার এত সিলেক্ট করার সময় নেই। ওইদিকে ভাই অডিওটা দিয়ে তারপরে এদিকে আসবেন ভয়েস খুঁজতে। আমি কতদিন আপনাদেরকে বুঝাইছি বিষয়টা। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট লঞ্চ করা ও ম্যানেজ করা অসহনীয় মনে হতে পারে, তবে হোস্টিং এর ম্যানেজ ভাই মিউট করেন ভাই, একটু দেখাইতে দেন বিষয়গুলো, একটু দেখাইতে দেন। আমার কিন্তু এরপরে যেটা করব এটা হচ্ছে ভিডিও, দেন আমি এখান থেকে এইটারে ডিটাচ অডিও করব, প্রিমিয়ার প্রোর মধ্যে আনলিঙ্ক করলেই হয়ে যাইতো। এবার এইটাকে এই যে এই অডিওটা কিন্তু আমার হয় নাই, আমি একটা লেভেলে নিয়ে আসার চেষ্টা করবো। এই জন্য ভাই এমডি সাজিদ ভাই, আমি কিন্তু ক্লাস থেকে আপনাকে রিমুভ করে দিবানে ভাই। এই অডিওটা আমি স্ট্রেস করলাম, এবং স্ট্রেস করে আমি এখান থেকে কিছু অংশ প্রথম দিকে কেটে বাদ দিব এবং শেষের দিকে কিছু অংশ কেটে বাদ দিব, দিলে এই অডিওটা কমপ্লিটলি আমার নিজের অডিও হয়ে যাচ্ছে। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির এক শান্ত এই অডিওটাই জঘন্য অডিও, এটা মিলতেছে না, হবে না ভাই, অডিওটাই খারাপ। তবে সিম্পলি একটা টোন চাচ্ছিলাম আমি, এটা হবে, এটা বেশ ভালো। আইডিএম দিয়ে ডাউনলোড করতেছি আমি। আপনারা কালেক্ট করবেন ভাই, আপনাদের অডিও যেটা হচ্ছে সেটা কালেক্ট করবেন। আমি কি করছি বলেন তো ভাই, আমি যেটা করছি সেটা হচ্ছে এই জায়গায় ছিল এবং এইখান থেকে ধরে টেনে আমি এখানে নিয়ে আসছি। হ্যাঁ, তো এটা আপনাদের ওই অডিওর ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে আর কি, বা পরবর্তীতে আপনাকে সেই ফোল্ডারে যেতে হবে না। ওরে বাপরে। তো আমি জাস্ট এখান থেকে এটা ছোট করব, ছোট করে এই অডিওটা স্ট্রেস করে নিব। আমি সবসময় যেটা করি, এই অডিওটা স্ট্রেস করে নিই এবং রিয়াল যে অডিওটা রয়েছে এখানে, সেই রিয়াল অডিওটা প্রথম দিকে কেটে বাদ দিই এবং শেষ দিকে কেটে বাদ দিই। এই যে এখান থেকে কেটে বাদ দিই, প্রথম দিকে কেটে বাদ দিই। এবং ফিল্মোরার মধ্যে একটা অসম্ভব সুন্দর জিনিস আমার ভালো লাগে, সেটা হচ্ছে এই অডিওর এগেনস্টে আমার যত অডিও আছে সব কিছু ব্লেন্ড হয়ে যায় আর কি। তো রাত ঠিক 12 এটার এগেনস্টে আমি যখন ধরে এখান থেকে এই অটো ডাকিং, এই ডাকিং অংশটা অন করলে এটা স্লো হয়ে যায়। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। ওকে, এটাও আমি সেমভাবে অডিও ডাকিং অন করে 54 দিয়ে দিব, 54 বা 56। এটা কত ছিল জানেন ভাইয়া? স্ট্রেসটা কি? অডিও স্ট্রেসটা আপনার অডিও যদি কম থাকে তখন আপনি এটাকে বাড়াই নিতে পারবেন। মানে আপনার অডিও যদি মনে করেন 2 মিনিট একটা অডিও, সেই অডিওটা আপনি স্ট্রেস করে 2 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা করে নিতে পারবেন। তো সেটাই আমি করলাম, এটা ফিল্মোরার একটা এক্সট্রা ফিচার হিসেবে দেওয়া আছে। মানে প্রথম অডিওটা শুনে ওই এগেনস্টে, মানে ওই ধরনের অডিও কীভাবে আরও বাড়ানো যায় এটা করে। তো আমি জাস্ট ওই অডিওটা স্ট্রেস করে প্রথমের অংশটুকু বাদ দিলাম, শেষের অংশটুকু বাদ দিলাম, দিয়ে মাঝখানের অংশটুকু আমার যে মানে যে
ওইটার এগেনস্টে তৈরি করছে, ওইটা মূলত এটা থেকে আপনি কপিরাইট ভিডিও ও বাইপাস করতে জন জানতো ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে, কিন্তু কিচেনে ঢোকে সে যা আচ্ছা, এখানে আমার কিন্তু এখনও পর্যন্ত ভিডিও এডিটিং শেষ হয় না। বিষয়টা কি, আমার এখানে কিন্তু কিছু কি ফ্রেমিংয়ের ব্যাপারগুলো ছিল। আপনার এই কি ফ্রেমিংগুলো ক্লিয়ার করতে হবে, একটু ক্রপ অ্যান্ড ফিট করে এখানে দেখি। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সির আমি এটা ফাইনাল আউটপুট শুনবো। আমি যা করছি এবার আমার হেডফোন কানে লাগাই, ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে কিনা, কোথাও ফুটেজের কোনো ঝামেলা আছে কিনা, সেগুলো আমি যা শুনবো। শান্ত শহরতলি। আমার এখান থেকে কি আছে আমি এই কপি ইফেক্টটা করে নিব, দেন আমার মাঝে মাঝে যে ইমেজগুলো আছে সেখানে আমি এবার পেস্ট করবো। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। জন জানতো ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে, কিন্তু কিচেনে আচ্ছা, এখানে কিন্তু নাই, তো আমি এখানে জাস্ট পেস্ট ইফেক্ট করবো এবং এটারে বড় করে দিব। ঢোকে সে আচ্ছা, এখানে কিন্তু আমার একটা ওভারলে ব্যবহার করা উচিত ছিল, তো আমি জাস্ট এই ওভারলেটা এখানে ব্যবহার করব। আমার যতটুকু ইমেজ আছে ইমেজের অংশটুকু আমি ওভারলে ইউজ করব। এই ওভারলেটা আমাকে ভিডিও থেকে এখানে ব্লেন্ড করতে হবে। ব্লেন্ড থেকে কি করব, স্ক্রিন করব। এগুলো মুখস্থ হয়ে যাবে। কিন্তু কিচেনে ঢোকে সে যা দেখল তাতে তার শরীর এক মুহূর্তে হিম হয়ে গেল। এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর আমেরিকান হরর সিনেমার দৃশ্য। ভাই, এমন ভাবে এডিটিং করছে কোথাও কোনো ট্রানজিশন ব্যবহার করার প্রয়োজন হয় না। ফ্রিজের দরজাটা হাঁ করে খোলা, আর মেঝের উপর বসে আছে তার স্ত্রী সারা। জন দেখল সারাহর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে অন্তত 10 জন মানুষের রাতের খাবারের সমান খালি প্যাকেট আর উচ্ছিষ্ট। কিন্তু সবচাইতে ভয়াবহ ছিল সারাহর খাওয়ার ধরন। সে কোনো স্বাভাবিক মানুষের মতো খাচ্ছিল না, বরং কোনো এক হিংস্র অতৃপ্ত আত্মা বা ক্ষুধার্ত প্রাণীর মতো কাঁচা মাংস কোকড়াসে গিলছিল। জনের মনে পড়ল গত 1 মাসে তাদের অনেক টাকা শেষ হয়ে গেছে শুধু সারাহর এই অদ্ভুত ক্ষুধা মেটাতে। প্রতি রাতে সারাহা যেন এক রহস্যময় মানুষ হয়ে ওঠে, আর সকাল হতে হতে বাড়ির সব খাবার শেষ হয়ে যায়। ওকে, কন্টেন্ট শেষ। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক অনেক বেশি হয়ে গেছে, এই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিক। তারপর আমরা কি করব, আমরা এটাকে এক্সপোর্ট করব। ক্যাপকাটের বিষয়টা পরে আসতেছি আমি। এখান থেকে জাস্ট আপনি এক্সপোর্ট থেকে আপনি যে থাম্বনেল দিবেন, অবশ্যই এখান থেকে যে টাইটেলটা হবে সেই টাইটেল দিয়েই ফেলবেন আর কি। আমি আসলে কোনো নাম টাম দিচ্ছি না, তবে এখনও পর্যন্ত এটার মধ্যে ক্যাপশনটা বাকি আছে। তবে আমি আপনাদের ওই ফন্ট দিয়েছিলাম না, সেই ফন্ট আপনারা ব্যবহার করবেন। ফন্ট ব্যবহার করে কীভাবে সুন্দর করে রেডি করা যায়, অবশ্যই এখান থেকে হায়ার ফরম্যাট দিবেন 1920 APS, এটা দিয়ে জাস্ট এক্সপোর্ট করবেন। এটা পিসির কনফিগারেশন অনুযায়ী এক্সপোর্ট হইতে যতটুকু সময় লাগে আর কি। তো অবশ্যই এই কন্টেন্টটা স্টার্ট করার আগে এখান থেকে এই যে ফাইল থেকে আগে সেভ প্রজেক্ট অ্যাজ করে নেবেন। অ্যাজ কোথায় রাখবেন, ডেস্কটপে। দেন তারপরে আপনি যখন সামান্য একটু এডিট করবেন, সামান্য যাই কিন্তু এডিট করেন না কেন, Ctrl+S দিবেন, যাই কিছু করেন না কেন। ভাই, ফিল্মোরা কি মান্থলি সাবস্ক্রিপশন? ভাই, একবার কিনলে সারা জীবন চালাতে পারবেন এক ফিল্মোরা, বুঝছেন ভাইয়া এটা কি আপনার প্রিমিয়াম? প্রিমিয়াম বলা যায় ভাই, কারণ ওইটা একবার কিনছিলাম আমি 350 টাকা দিয়ে। ওইটা কেনার পর আমি লাইফ টাইম ব্যবহার করতেছি ভাই। ওই ভাই মাঝে মাঝে ঝামেলা পড়লে আবার ওগুলো হেল্প করে দেয়। আচ্ছা, আমি যে ফাইলটা বের না মানে প্রিমিয়াম জিনিস কি আপনি ইউজ করতে পারেন নাকি, এটা জিজ্ঞাসা করতেছি ভাইয়া। ওই প্রিমিয়াম জিনিসটা ইউজ করার জন্য আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে ওই ফিল্ম স্টক, নাইলে হচ্ছে আপনার অন্য কোনো বিষয়টাই করতে হয় আর কি। রাত ঠিক 12টা, আমেরিকার নিউ জার্সি। এটা দেখেন, আমি এখান থেকে ক্যাপশন জেনারেট করব। আমার এখান থেকে বাংলাও ক্যাপশন বেশ চমৎকার কাজ করে, ইংলিশ এটা হচ্ছে বেঙ্গলি রয়েছে। দেন জেনারেট অপশনে প্রেস করব। তো জেনারেট অপশনে প্রেস করার পর আমার আসলে ফন্ট লাগবে, চমৎকার ফন্ট। আমি আপনাদের একটা থাম্বনেল দেখাই, গতদিন আমি হচ্ছে স্টুডেন্টের সামনে বানাইছিলাম এটা। এটা দেখেন তো, থাম্বনেলটা পছন্দ হয় নাকি ভাই? এটা ছিল ঘরের মধ্যে মাছ চাষ, 31 মিলিয়নের একটা থাম্বনেল। ঘরের ভিতরে মাছ চাষ, সুন্দর হয়েছে ভাই এটা। তো এই টেক্সটটা অনেক সুন্দর হয়েছে ভাই। টেক্সটটা মনে হয় এই টেক্সটটা একটু পরিচিত লাগতেছে, আমি দেখছি কোথাও। আমি আপনাদের এইখানে দেখাচ্ছি। হ্যাঁ, হেডলাইন ঠিক আছে। এটা জাস্ট আমি এখান থেকে এই যে ফন্ট আছে, ফন্টের মধ্যে এখানে লিখব হেডলাইন ফন্ট। একটু সময় নেয় আর কি, অনেক কোথায় আছে খুঁজতে হবে ভাই, অনেক ফন্ট এখানে আছে আর কি।
স্টার চিহ্নতে ক্লিক করে রাখলে ভাইয়া বেশি দেরি লাগে না, স্টার চিহ্নতে ক্লিক করে রাখলে। এই যে হেডলাইন চলে আসছে। তো এখান থেকে এই ফন্টটা আমি এখান থেকে ব্যবহার করব, করার পরে জাস্ট আমি এই টেক্সটটা চেঞ্জ করে দিব। এখান থেকে যে টেমপ্লেট রয়েছে, টেমপ্লেটের মধ্যে আমি জাস্ট এই ফন্টটা একটু চেঞ্জ করে দিব বা এই স্টাইলটা একটু চেঞ্জ করে দিব, এবং এটা আমি ইটালিক ব্যবহার করব। এই টেক্সটগুলো খুবই চমৎকার চলে এবং এরা অনেক 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 জায়গায় ব্যবহার করতে আপনারা দেখছেন, এবং এই ফন্টটা আমি আপনাদের দিছিলাম, দিয়ে জাস্ট ইনস্টল করে নিয়েছি আর কি। মনে আছে ভাই এই ফন্টটা দিছিলাম? তা কে কে জানেন বলেন তো? এটা ডবল ক্লিক করলাম, দেখি কি হয়েছে। এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 না এটা ভালো লাগতেছে না, কিন্তু চেঞ্জ হয়ে গেছে ভাইয়া, ভালো লাগতেছে না। এটা একটু দেখি। আচ্ছা, আগে এই স্টাইলটা করতে হবে, পরে পরে ফন্ট গিয়ে সিলেক্ট করতে হবে, ফন্ট পরে গিয়ে দেখতে হবে। রাত ঠিক 12টা। তবে এই স্টাইলটাই আমার পছন্দ হচ্ছে না, বুঝছেন? যে এই যে ক্যাপশনের যে স্টাইলটা, রাত ঠিক 12টা। না ভালো লাগতেছে না। এটা দেখি। রাত ঠিক 12টা। আমেরিকার নিউজ। আচ্ছা, এটা বড় হয়ে গেছে, সমস্যা নেই, এটা ছোট করে নেওয়া যাবে। ভাই আপনার পিসি কনফিগারেশনটা বলবেন না? পিসি কনফিগারেশন হচ্ছে i7 এর 14 জেনারেশন। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহর। ওকে, এখান থেকে আপনার কালার টালার সকল কিছু চেঞ্জ করতে পারবেন। জিবি হচ্ছে 5060। আমেরিকার নিউ জার্সি। ওটা 8 জিবি। আমেরিকার নিউজ। আমি ঠকে গেছি র্যামে, বুঝছেন? র্যাম 27,000 টাকা পড়ে গেছে, ওই টাকায় আমার হচ্ছে 32 জিবি র্যাম হয়ে যায়। আমেরিকার নিউ। আচ্ছা, এইখানে আসার পরে এই ফন্টটা এবার একটু চেঞ্জ করব। এটা ভাই আমি ঠিক যেমনটাই চাচ্ছিলাম তেমনটাই চলে আসছে। শাকিল রেজা ভাই। নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে। আচ্ছা, এখান থেকে আমি এই কালারটা ইয়েলো করে দিব। চারটা পা রাখলো। প্রচন্ড ক্ষুধা। আমরা একটু দেখার চেষ্টা করি যে এই ফন্টটা মিলতেছে নাকি। মিলবে না স্বাভাবিক এই বিষয়টা। রাত ঠিক 12টা। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। প্রচন্ড ক্ষুধা লেগেছে তার। জন জানতো ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে। ওকে, এইখান থেকে এইটা যদি আপনি চেঞ্জ করতে চান, এই ফন্টের পিছনে একটু সময় দিয়েন, বা এই টেক্সট হয়তো কিছু কিছু মিলতেছে না। দেখেন আমি যদি এটা মেলানোর চেষ্টা করি, আমি মিলাই দিতে পারবো এটা কতটুকু। রাত ঠিক 12টা, আমি এটাকে এক পাশে স্ক্রিনে রাখি, এটা একটু এভাবে হুইক্সটা এখান থেকে কেটে দিলাম, এটা এভাবে, আর ক্যাপকাটটাকে আমি ঠিক এই পাশে রাখবো, এবং এইখান থেকে কতটুকু অংশ এটা দেখা যায়। রাত ঠিক 12টা। এই পর্যন্ত রয়েছে, এবং এইখান থেকে হয়তো প্রথমের অংশটুকু আমার কোনো। রাত ঠিক 12টা। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। এই জায়গায় এই টেক্সটটা ঠিক নাই, তো আমরা কি করব? আমেরিকান নিউ জার্সির এক শান্ত শহরতলি, এখান থেকে কিন্তু দাড়ি কমাটমা আসে না। এটা এভাবে বসাই দিলাম, এবার দেখবেন চলে আসবে। এবার দেখি। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। কি হলো এটা? ভাই এত ফন্টের দিকে তাকাই যাবে না। আমেরিকার নিউ জার্সির এক। ধরে নাই নাকি? ওকে, ধরেই নাই মোটামুটি। তারপরে কি ঝামেলা? আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। যদি না ধরে তখন কি করতে হবে? তখন এটা আলাদা করে স্প্লিট করে এটার মধ্যে এই শহরতলিটা বসায় বাকিটা বাদ দিতে হবে। আমেরিকার নিউ জার্সির এক
প্রথম থেকে এটা বাদ দিবেন। তবে এত হ্যাসেলে যাওয়ার দরকার নাই ভাই, ইংরেজির ক্ষেত্রে এই ধরনের ঝামেলা হবে না, আর বাংলার ক্ষেত্রে আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। এটা একটু ছোট করবেন, এটা একটু বড় করে দিবেন যদি এই হ্যাসেল নিতে চান, তবে এগুলো দেখতে ভালো লাগে আর কি। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। আচ্ছা, এখানে তারটা আমি কমপ্লিটলি এটাকে কপি করব, কপি করে এটাকে ডিলিট করব এবং এইটার মধ্যে অ্যাড করে দিব। এই পর্যন্ত আমি এটাকে টেনে দিব। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। জন জানতো ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে, কিন্তু কিচেনে ঢুকে সে যা দেখল তাতে তার শরীর এখানে কিন্তু শরীর বানানটা ভুল আছে। তাতে তার এই যে শরীর, তাতে তার শরীর এক মুহূর্তে হিম হয়ে গেল। এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর এখানে একটা আসলে ওইভাবে আসে না। আপনি যদি ম্যানুয়ালি করতে চান তো করতে পারেন আসলে, বাট আমার কাছে মনে হয় না এখানে আপনি এক শব্দটা লিখতে পারেন। তবে এখানে কি আবার টেক্সট মানে লিখতে চান না, ওটা আবার পারবেন না। অনেকে লেখে, বিভিন্নভাবে লেখে, বাট আমি আসলে কখনো দেখেন আমি যখন লিখতে যাই তখন আসলে এই ধরনের কিছু চলে আসে, হয় না এটা। তখন আপনাকে এভাবে কপি করে পেস্ট করতে হবে আর কি। এই এক শব্দটা এখান থেকে নিতে হবে, এখান থেকে কপি করবেন। আর এইসব কাজগুলো হচ্ছে আপনার আমার ভালো লাগে ভাই ডবল মনিটর। এখন আপনাদের আমি বলবো না যে ডবল মনিটর কিনেন, ইনকাম টাম করেন তারপরে গিয়ে কিনেন, বুঝছেন। মুহূর্তে হিম হয়ে গেল। এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর আমেরিকান হরর সিনেমার দৃশ্য। ফ্রিজের দরজাটা হাঁ করে খোলা, আর মেঝের ওপর বসে আছে তার স্ত্রী সারা। জন আচ্ছা বাদ দেন, বুঝতে পারছেন। যেহেতু আমরা প্রথম থেকে একটু দেখি কন্টেন্টটা কেমন হয়েছে, কোয়ালিটি কেমন হয়েছে এবং মানুষ আসলে দেখবে কিনা। রাত ঠিক 12টা। আমেরিকার নিউ জার্সির এক শান্ত শহরতলি। জন তার দীর্ঘ 10 ঘন্টার ক্লান্তিকর নাইট শিফট শেষ করে বাড়িতে পা রাখল। প্রচণ্ড ক্ষুধা লেগেছে তার। জন জানতো ফ্রিজে তার জন্য ডিনার রাখা আছে, কিন্তু কিচেনে ঢুকে সে যা দেখল তাতে তার শরীর এক মুহূর্তে হিম হয়ে গেল। এটি ছিল যেন কোনো এক ভয়ঙ্কর আমেরিকান হরর সিনেমার দৃশ্য। ফ্রিজের দরজাটা হাঁ করে খোলা, আর মেঝের ওপর বসে আছে তার স্ত্রী সারা। জন দেখল সারাহর চারপাশ জুড়ে ছড়িয়ে আছে অন্তত 10 জন মানুষের রাতের খাবারের সমান খালি প্যাকেট আর উচ্ছিষ্ট। কিন্তু সবচাইতে ভয়াবহ ছিল সারাহর খাওয়ার ধরন। সে কোনো স্বাভাবিক মানুষের মতো খাচ্ছিল না, বরং কোনো এক হিংস্র অতৃপ্ত আত্মা বা ক্ষুধার্ত প্রাণীর মতো কাঁচা মাংস কোকড়াসে গিলছিল। জনের মনে পড়ল গত 1 মাসে তাদের অনেক টাকা শেষ হয়ে গেছে শুধু সারাহর এই অদ্ভুত ক্ষুধা মেটাতে। প্রতি রাতে সারাহা যেন এক রহস্যময় মানুষ হয়ে ওঠে, আর সকাল হতে হতে বাড়ির সব খাবার শেষ হয়ে যায়। শেষ কন্টেন্ট। আর কত দেখাবো বলেন? 1 মিনিটে কন্টেন্ট রেডি করছে। কার মতো কি হয়েছে জানি না, বাট এটা ভাই ভয়েসটা আসলে সুন্দর, বুঝছেন। এই যে 11 ল্যাবস দিয়ে যে করছি তো, ভয়েসটাই সুন্দর। যতগুলো বাংলা কন্টেন্ট আছে সব কি 11 ল্যাব দিয়ে কাজ করে না অন্য? ভাই ওদিনকে ওই যে ভয়েসটা যে বানাতে দেখালেন যে অন্যটার ভয়েস কপি করে নিয়ে এই যে ওই যে আপনার অডাসিটি থেকে এই করবো, ওইটা তো পরের অংশটা আমি দেখতে পারিনি, ওই যে আপনার কারেন্ট ছিল না তো। আচ্ছা রেকর্ড আর ওই যে আপনি তবে এই 11 ল্যাব থেকে জেনারেট করলে না ওই ধরনের কোনো কিছু প্রয়োজন হয় না, যেটা আমি দেখলাম। আমি 11 ল্যাবস এর ভয়েস বের করে ভাই আমি সত্যি অবাক হয়ে গেছি, এবং এটা দাদা আজকে আমাকে দেখাইলো। এবং ভাই আমার এখন মেন টার্গেট কোনো কিছু না, 11 ল্যাবস এ যদি ভয়েস বন্ধ করে দেয় ভাই আমি $11 মানলে এটা দিয়ে কিনবো। শেষ, কোনো কথা নাই ভাই। এই যে ভয়েস আপনারা দেখলেন ভাই, কন্টেন্ট দেখছেন, কি বলবো বলেন। তাহলে এখন ভয়েসটাই দেখেন ভাই, এর মধ্যে লেখাগুলা কিভাবে যোগ করবি একটু বললে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে লেখাটা কিভাবে যোগ করলেন, লেখাটা?
ও লেখাটা কিভাবে যে করছি, লেখাটা মূলত এই যে ফন্টগুলো ছিল, দাঁড়ান ফন্ট কই, ফন্ট হচ্ছে এই যে অ্যাসেট, ভিডিও অ্যাসেট আমি আপনাদের ওই ফাইলের মধ্যে দিয়েছিলাম, এর মধ্যে আছে দেখবেন অ্যাসেট ট্যাসেট কোথায় আছে, এর মধ্যে ওই যে ভিডিও অ্যাসেট ফাইল ওই যেদিন দিয়েছিলাম না অ্যাডোবি অডিশনটা ইনস্টল করাই, ওর মধ্যে অ্যাসেট ট্যাসেট ছিল আর কি, ওই যে ইংলিশ ফন্ট বাংলা ফন্ট এই অ্যাসেটের মধ্যেই আপনার ওই ভিডিও অ্যাসেট নামে আর কি। তো এই ভিডিও অ্যাসেটের মধ্যে আপনাদের এই ধরনের জিপ ফাইল থাকবে, জিপগুলো আনজিপ করে নেবেন, এই ফন্টগুলো থাকবে, পুরোটা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবেন, রাইট বাটন ক্লিক করে ইনস্টল অপশনে প্রেস করবেন। তো আপনার সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনি জাস্ট ফন্ট ইনস্টল করা থাকলে আগে হয়তো থাকবে, তো এটা দিলে আপনার এরকম করে ফন্টগুলো ইনস্টল হয়ে যাবে। তারপর আপনি পিসি একটা রিস্টার্ট করলেও করতে পারেন, না করলে নাই। তো তারপরে আপনি জাস্ট ওই ক্যাপকাটের মধ্যে যাবেন, ক্যাপকাটের মধ্যে গিয়ে ওই ফন্টটা লিখে সার্চ করবেন, অনেকগুলো বাংলা ফন্ট রয়েছে, সুন্দর সুন্দর ফন্ট রয়েছে আপনার। আমার হেডলাইন ফন্টটা খুবই চমৎকার লাগে, অনেক ফন্ট রয়েছে আপনার, ওই দুর্জয় টুর্জয় অনেক ফন্ট রয়েছে, সূর্য ফ্যামিলি রয়েছে, শুভ লেটার প্রেস চমৎকার একটা ফন্ট, তারপর শরীফ বিজয়ও চমৎকার ফন্ট, অনেক ভালো ভালো ফন্ট রয়েছে, দুর্বার ফন্ট রয়েছে, টেরাকোটা ফন্ট রয়েছে, ইংরেজি ফন্ট যদি আপনি খুঁজে না পান, এগুলো তো আমি আপনাদের দেখাইছিলাম, ইংরেজি ফন্ট যদি খুঁজে না পান তাহলে আপনি ডা ফন্টে আসবেন, আর ডা ফন্ট, ঠিক আছে, ডা ফন্টের মধ্যে আসবেন, ডা ফন্টে গিয়ে আপনি আসলে এখান থেকে অনেক অসংখ্য ফন্ট খুঁজে পাবেন, এই ফন্ট একটা পছন্দ করবেন, সেই ফন্ট ইনস্টল করবেন, ইনস্টল করে দেন আপনি ওইভাবে খুঁজে পাবেন। আচ্ছা আমি আপনাদের এই যে ভ্যাম্পায়ার ওয়ার এই ফন্টটা একটু ডাউনলোড করি, এই ফন্টটা ডাউনলোড আমি এখান থেকে করলাম, এই যে আমার আইডিএম চলে আসছে, আইডিএম দিয়ে আমি ডাউনলোড করলাম, হয়ে গেছে আমার এটা। আপনাদের এই ফন্টটা আমি ইনস্টল করে দেখাই, তো এই ফন্টটা আমি জাস্ট এখান থেকে আনজিপ করবো আর কি, উইন্ডার দিয়ে আনজিপ। ভাই কাজ শিখেন, বুঝছেন, কাজ শিখলে কোনো ক্ষতি নেই। ওকে, এই যে ভ্যাম্পায়ার ওয়ার যেটা রয়েছে এই প্রত্যেকটা ধরে রাইট বাটন ক্লিক করে ইনস্টল আমার এটা হয়ে যাবে। আচ্ছা এই ফন্ট আমার আছে তো অলরেডি, কিছু ফন্ট ভাই আমাকে দিয়ে দেন, ফন্ট কিছু আমি আপনাদের ফন্ট দিছি অলরেডি, ফন্ট দিছি ভাই, বুঝছেন, আমি অলরেডি আপনাদের ফন্ট দিছি। তো ভ্যাম্পায়ার ওয়ার্ড আমার হয়ে গেছে, তো আমি হচ্ছে জাস্ট ফটোশপটা ওপেন করবো, বা যে সফটওয়্যারই আমি ওপেন করি না কেন, তো আমি জাস্ট একটা ইমেজ নিয়ে আসবো। আমার কাছে ইমেজ এই মুহূর্তে হবে না মনে হয়, তো আমি জাস্ট এখানে কি করবো, ফাইল, আমি বলি ফাইল থেকে নিউ থেকে আমার এরকম একটা ইন্টারফেস আসবে সামনে, দেন তারপর 1200 1920 1080 300 রেজুলেশন, দেন ক্লোজ করে আমি একটা নতুন প্রজেক্ট নিব আর কি, কন্ট্রোল ডি, তারপরে আমি একটা থাম্বনেল নিব। ওয়েট আচ্ছা ফিল্মোরাটা ভাই আপনার কাছে আছে বা আছে আমরা ভাই, কোথা থেকে আছে, পাবো? আপনি আমাকে নক দিয়েন, ফিল্ম আমার কাছে পাবেন আর কি। আচ্ছা পেইড ভার্সনটা আর কি, যেটা আপনি হ্যাঁ কিনলেন। ওইটা আর কি। আচ্ছা আমি সরাসরি এই থাম্বনেলটা নিয়ে আসলাম আর কি। হ্যাঁ কোনটা নিয়ে আসলাম রে ভাই, এই ছিল মেন থাম্বনেলটা, আমি যেটা দেখালাম আপনার গতকালকে ক্লাসে দেখাইছিলাম আর কি। আচ্ছা এটা না, আমি যে কোনো একটা থাম্বনেল নিয়ে আসি একটু। ওকে এই থাম্বনেলটা আমি এখান থেকে নিয়ে আসলাম, নিয়ে এসে আমি জাস্ট এটাকে একটু বড় করে দিলাম। এবার আমি যে ফন্টটা, আমি জাস্ট এখান থেকে ফন্ট দিয়ে লিখবো, কন্ট্রোল এইচ প্রেস করে আমি এটা ডিলিট করে দিব, এবং এইখান থেকে আমি দেখেন এখান থেকে আসলে কোন কালার দিয়ে লিখলে আমার এটা ফুটবে। বিষয়টা হচ্ছে এবার আমি একটা নিউ লেয়ার নিব, এখান থেকে এই লেয়ারটা আমি ডুপ্লিকেট করে নিব, এই কন্ট্রোল জে প্রেস করলে এই লেয়ারটা ডুপ্লিকেট হয়ে যায়, তারপর এটারে রাস্টারাইজ লেয়ার করব। আমি 22 ব্যবহার করতাম, এটা হুট করে 24-এ এসে আমি আসলে খুঁজে পাচ্ছি না ঠিকঠাক, এই রাস্টারাইজ লেয়ার করে নিলাম। তারপরে নতুন একটা লেয়ার নিয়ে আমি এখান থেকে টেক্সট লিখবো। ফটোশপ ভাই শিখেন, আমি বলবো ফটোশপটা শিখেন, এখান থেকে এই ফন্ট, এখান থেকে অসংখ্য ফন্ট রয়েছে, আমি কোন ফন্ট দিব সেটা মেন কথা। তো যে ফন্ট আমি এখান থেকে দিলাম আর কি, ভ্যাম্পায়ার না কি যেন ফন্টের নাম ছিল, এই যে ভ্যাম্পায়ারের যে ফন্টটা, এই ফন্ট এবং এটা হচ্ছে ইটালিক এবং এটা রেগুলার। তো রেগুলার দিয়ে আমি জাস্ট এখান থেকে লিখলাম, কি লিখবো বলেন? ওকে তো আমি এটাকে একটু ঠিকঠাক করি। এই টেক্সটটা দেখেন এইখানে আমার কিন্তু কি কোন কালার দিলে ফুটবে বলেন তো ভাই, বলেন কোন কালার দিলে ফুটবে? এখানে হোয়াইট এন্ড ইয়েলো, হ্যাঁ হোয়াইট দিলেই ফুটবে। এখানে সাদা দিলে সাদার মধ্যে বর্ডার কালো দেন। ওকে এইরকম থাকা লাগবে যে ভাই আমিও কালার সিলেক্ট করতে পারি আর কি। তো এরপর হলুদ দিলে আরো ভালো ফুটবে। হলুদ দিলে ফুটবে, দেখি হলুদ দিলে কেমন ফুটে।
মাঝখানে একটা এফ কম পড়ে গেছে ভাই। হলুদের থেকে সাদা বেশি ফুটতেছে যে। সাদাই বেশি সুন্দর। ওকে, তারপরে আমি এই লেয়ারটারে কোথায় জানি রয়েছে ভাই, এখানে আমি এই যে দেখাচ্ছি না আমার থেকে, ওখানে কিন্তু অনেকে ফটোশপ এক্সপার্ট রয়েছেন। আমার নিজের কাছে লজ্জা লাগে এই যে আমি আমার ঠিক কাজের জন্য যতটুকু প্রয়োজন হয় আমি ততটুকু হইলেই হয়। এই যে ব্লেন্ডিং অপশনের মধ্যে ঢুকে আমি আসলে যেটা করি, আমি এখান থেকে অনেকগুলো স্টাইল সিলেক্ট করে রাখছি, সেই স্টাইলগুলো এখান থেকে এক এক করে দিই আর কি। এই সকল স্টাইলগুলো আমি এখান থেকে এক এক করে প্রেস করি, প্রেস করলে আমার এই সকল কিছু চেঞ্জ হয়ে যায় এবং এর মধ্যে একটা পেয়ে গেলেই ওকে। আমার এত কিছু চেঞ্জ করার সময় নেই ভাই, সব ম্যানুয়ালি করা যায় বাট আমি ওই সকল কিছু করি না আর কি। গ্রেডিয়েন্ট অফ হলে আমি এটা কালার করে দিব, অফ করে দিই দেখি, এবং এই স্টকটা কালো করে দিব। স্টকটাকে আর একটু বড় করে দিই এবং আমি যেটা করব সেটা ড্রপ শ্যাডো কম হয়ে গেছে, ড্রপ শ্যাডোটা একটু বাড়াই দিব। ড্রপ শ্যাডো মানে মূলত ওই যে মানে ভেসে থাকবে, এই টেক্সটটা একটু ভেসে থাকবে। আমি স্পেডটা একটু বাড়াই দিই, এই টেক্সটটা ভেসে থাকবে এভাবে। এই তো মানে এই একটা ফন্ট আমি পাইলাম। এবার আমি কি করব, এটারে আবার ডুপ্লিকেট করব। ওয়াটার প্রেস করে এখান থেকে টেনে আনবো, দেন এখান থেকে আমি টেক্সটটা দিয়ে দেবো। ওকে, এটারে এই তো। এবার বলেন থাম্বনেল ভাই যেমন এআই দিয়ে বানাইছে, আমি এখান থেকে টেক্সট লিখে একটা প্রিমিয়াম একটা লুক দিলাম। তো এই থাম্বনেল এবার ক্লিক করার যোগ্য কিনা, যদিও হচ্ছে থাম্বনেলটা আমার খুব বেশি পছন্দ না, তারপরেও হচ্ছে আমি জাস্ট একটা ফন্ট ইনস্টল করে আপনাদের সামনে সেই ফন্ট দিয়ে ফটোশপ দিয়ে লিখে দিলাম। তো এরপরে আমি এখান থেকে, আচ্ছা ফটোশপ এক্সপার্ট হয়তো অনেকে আছেন, থাকতে পারেন। কোথায় গেল সে ফটোশপ? হ্যাঁ হ্যাঁ, কেটে দিছিলাম নাকি? কেটে দিছিলাম না? আচ্ছা, আমি আমি এটা এটা দিয়ে দেখাচ্ছি। আমি এই করব, এই দুইটা লেয়ার একসাথে সিলেক্ট করে আমি মার্জ করব এই দুইটা লেয়ার একসাথে। কন্ট্রোল ই প্রেস করে মার্জ করব এটারে। কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, তারপরে এখান থেকে ফিল্টার থেকে ক্যামেরাটা ফিল্টার। আচ্ছা, আমি এই মনিটর দিয়ে দেখাই ভাই, আমি ওই মনিটরে এটা নিতে পারতেছি না। ভাই বলেন। ফটোশপ 22-এ কি আপনি ওই যে ক্যামেরা র এটা কি পেতেন সুবিধাটা? আমি এটা শিওর বলতে পারবো না, আমি এর আগে মনে হয় 22 না, আমি শিওর বলতে পারতেছি না ভাই। আচ্ছা, এটা ক্যামেরাটা ফিল্টার মনে হয় ছিল ভাই, আমি এটা শিওর বলতে পারবো না। এবং এইটা আমি জাস্ট বেশি কালার চেঞ্জ করতাম না, জাস্ট কয়েকটা কালার একটু চেঞ্জ করতাম, চেঞ্জ করে আমার মানে এই ইমেজের কালারটা ঠিকঠাক হইলে আমার হয়ে যাইতো। কালার এমনি বিভিন্নভাবে এখান থেকে কালার করা যায়। এখন আমি বললাম না, অনেকে হয়তো গ্রাফিক ডিজাইনার আছেন, সে আমার ভুল ধরতে পারেন। ভাই বলছিলাম ক্যাপকাটে যে ভিডিও হাতে লেখাগুলো চললো, এটা কিভাবে করলেন? এটা তো আসলে সিম্পল বিষয়। ওকে, আমার কিন্তু ভাই আগে যেটা ছিল, আচ্ছা আমি এখান থেকে করিই নাই তো। এটা ছিল আমার আগের ইমেজ, পরে আমি জাস্ট এই ক্যামেরা র ফিল্টার দিয়ে এটা চেঞ্জ করে ফেললাম আর কি, যদিও এটা আরও বেশি করা চাইতো। এখানটা ডোজ টুল দিয়ে আরও বেশি ঘষে মাজা রঙিন চমৎকার করা যায়, বাট আমি আরও নষ্ট করে ফেলতেছি। যাই হোক, আপনারা আমার থেকে ভালো পারবেন আর ফটোশপ সেখানে এই ফটোশপ যদি কেউ প্রপারলি শিখতে পারে সে ভাই গ্রাফিক ডিজাইনার হয়ে যাবে। যাই হোক, আমি এটা দেখাই, আমি আসলে নিজেই লজ্জিত ফিল করতেছি আর কি। তো আমি এভাবে জাস্ট ওই আর কি ক্যাপকাটের মধ্যে যে বিষয়টা, হ্যাঁ, তো আপনারা এটা দিয়ে জানতে চাইছেন না, আমি ক্লিয়ার করে দিচ্ছি। এটার উপরে প্রেস করে জাস্ট আমি এখান থেকে ক্যাপশনের মধ্যে এটা ইংলিশ ছিল, আমি বেঙ্গলি সিলেক্ট করছি, বা বেঙ্গলি সিলেক্ট না করে অটো ডিটেক্ট দেন জেনারেট অপশনে প্রেস করলে দেখবেন যে স্ক্রিনটা একটু বড় করে দেখুন। আচ্ছা, বড় করে দেখাচ্ছি, ওয়েটে। ভাই আপনার চ্যানেল দুই একটা দেখাবেন যে যেটা একটু মোটিভেশন পাই। ভাই ফন্টটা মনে হয় ম্যাচ হয় না ভাই, ভাই পুট করলে
বুঝতে পারিনি ভাই, আপনি কি কথা বলতে পারতেছেন না ভাই? আচ্ছা, এখান থেকে যে ফন্টটা আমি সিলেক্ট করলাম, রাত ঠিক এটা এমনি র্যান্ডমলি একটা ফন্ট সিলেক্ট হয়ে আসে ও সিস্টেম অনুযায়ী যেটা। তো জাস্ট এখান থেকে টেমপ্লেট হিসেবে আপনি একটা টেমপ্লেট সেট করেন, যে এই ধরনের টেক্সট যেটা আসতেছে সেই ধরনের আপনি একটা টেমপ্লেট সেট করেন এখান থেকে। তো এই ধরনের একটা টেমপ্লেট এখান থেকে সেট করার পরে আপনি এইবার বেসিকের মধ্যে আসেন, বা আপনি একটা টেমপ্লেট সেট করেন। তো স্ক্রিনটা বড় করলে ভালো হয় ভাই। কোনটা ভাই? স্ক্রিনটা স্ক্রিন বড় করতেছে তো, ক্যাপকাটের ক্যাপকাটের স্ক্রিন তো। ক্যাপকাটের স্ক্রিনটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি 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 সরি, আমি কোথায় কি দেখাচ্ছিলাম? এখান থেকে বিষয়টা হচ্ছে এই যে টেক্সট একটা, এই টেক্সটের আমি যে কোনো একটা স্টাইল এখান থেকে সিলেক্ট করছি, বাংলার ক্ষেত্রে এটা, এই স্টাইলটা বিভিন্ন রাত ঠিক 12টা আমেরিকার নিউ মানে লেখাটা ভেসে আসবে, দেন চলে যাবে এই বেসিকের মধ্যে এসে। এইবার এই ফন্টটা আমি চেঞ্জ করে দিব। আমি বাংলার ক্ষেত্রে যে ফন্ট এবং ইংরেজির ক্ষেত্রে যে ফন্ট, আমি জাস্ট এই ফন্টটা আমার আগে থেকে ইনস্টল করে ঠিক যেভাবে আপনাদের দেখাইছি সেভাবেই দেখাচ্ছি। আর এরপরে কি করবেন, এরপরে আপনি জাস্ট আপনি যে ফন্টটা দিতে চান, যদি আপনার ফন্ট ইনস্টল করা থাকে ভালো, আর না হলে ঠিক যেভাবে দেখাইছি ওভাবে ইনস্টল করে নেবেন। তো আমি জাস্ট হেডলাইন ফন্টটার বাংলায় হেডলাইন ফন্ট রয়েছে, টেরাকোটা ফন্ট রয়েছে, অনেক ফন্টে আপনি এখান থেকে ইউজ করতে পারেন। হেডলাইন ফন্ট রয়েছে, টেরাকোটা ফন্টটাও চমৎকার। মানে ভাই অটোমেটিক লেখা চলবে? হ্যাঁ, অটোমেটিক লেখাই চলতেছে ওইখান থেকে। টেরাকোটা বানান মনে হয় ভুল গেছে। আচ্ছা বুঝছি, ধন্যবাদ ভাই। ভাই আরেকটা জিনিস ক্লিয়ার হচ্ছিল। আচ্ছা, এখানে এটা করার পরে আমি জাস্ট ইটালিক করে দিলাম। ইটালিক করে দেওয়ার পরে আমি এখান থেকে জাস্ট টেক্সট হাবি যাবি আরও অনেক কিছু চেঞ্জ করে দিব আর কি, ঠিক আছে? তো এটাই মূলত বিষয়, কিচ্ছু না ভাই, বিষয়টা আসলে সহজ। আপনারা একটু ট্রাই করে দেখেন, আপনারাও পারবেন। ভাইয়া শুনছেন? হ্যাঁ বলেন ভাই। ভাইয়া যারা ধরুন বাংলা কন্টেন্ট নিয়ে কাজ করে সবাই কি 11 ল্যাব ভাই আপনার গুগল এআই স্টুডিও ভয়েস দেয়, কিন্তু গুগল এআই স্টুডিওর ভয়েস আর 11 ল্যাবসের ভয়েসের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আপনারা নিজেরা একটু ট্রাই করে দেখেন। কোনটা বেস্ট হবে ভাইয়া আপনার অবশ্যই মতে? 11 ল্যাবস বেস্ট হবে ভাই। তবে আমি বলবো টাকা পয়সা যদি খরচ করতেই হয়, আপনি ভিডিও জেনারেশনে আর ওই অডিও জেনারেশনে এই দুইটাই খরচ করেন। আর টাকা পয়সা খরচ না করে একটু নিজের ব্রেনটাকে খরচ করবেন, একটু রিসার্চের পিছনে সময় দিবেন, থাম্বনেলের পিছনে সময় দিবেন, এবং এই যে ধরনের কন্টেন্ট আমি আপনাদের দেখালাম, এই কন্টেন্টটা ভাই চমৎকারভাবে চলবে, বুঝছেন? চমৎকারভাবে চলবে এই কন্টেন্টগুলো। জাস্ট আপনি যদি একটু বানাইতে পারেন, আর যদি মনে করেন যে ভাই এসব কিছু আমি এআই দিয়ে কোনো কিছুই বানাবো না, জাস্ট আপনি শর্ট ভিডিও বানাইতে পারেন। ভাই বিষয়টা আপনার আহমেদ ভাইয়ের আমি উত্তরটা দিয়ে দিই, নাহলে বলবেন যে জয় ভাই উত্তর দিলেন না। ভাই বিষয়টা হচ্ছে চ্যানেল দেখানো যায় না এভাবে, কারণ এই আমেরিকান চ্যানেলগুলো এভাবে, আমি কেন ভাই, কেউ আসলে ওইভাবে শেয়ার করে না। আপনারা হয়তো ঠিক যেভাবে দেখছেন, আমি আপনার ওইভাবে রিসার্চ করা, ওই যা কিছু দেখতেছেন প্রয়োজন আমি আমার প্রজেক্ট আপনার সামনে ব্রেকডাউন করে দেখাবো, কিন্তু বিষয়টা ওইভাবে ভাই চ্যানেলটা দেখতে চাই না, কারণ চ্যানেল আমি দেখাবো না ভাই। এবার আমি কেন, কেউই দেখাবে না আপনার চ্যানেল, ঠিক আছে? ভাই একটা প্রশ্ন ছিল। আর আমি আরেকটু ক্লিয়ার করি এখানে, যে ভাই আমারে বলতেছেন যে ভাই চ্যানেলে যদি ভয়ঙ্কর সিন যেমন ব্লাড, নাইফ, অ্যাটাক এগুলো ইউজ করলে তাহলে কি চ্যানেল সমস্যা হয়ে যেতে পারে? হ্যাঁ, হয়ে যাইতে পারে, তবে এই ধরনের কার্টুন অ্যানিমেশনের ক্ষেত্রে ভাই এগুলো আসলে কোনো সমস্যা না। কার্টুন অ্যানিমেশনের রক্ত দেখলে কি হবে, তাই না? আর রিয়েলের ক্ষেত্রে আপনি যখন বানাবেন তখন ইমেজ একটু দেখেন যে ইমেজ, আর ওই ডকুমেন্টারি টাইপ ভিডিওগুলো আপনার ওই অসংখ্য ইমেজ পাবেন। কিছুক্ষণ আগে আমি আপনাদের যে চ্যানেলটা দেখালাম, এই এখানেই ছিল আর কি, কোন চ্যানেল জানি। তো এই ধরনের ডকুমেন্টারি টাইপ কন্টেন্টের ক্ষেত্রে আপনারা ইমেজ কোথা থেকে পাবেন? ইমেজ পাবেন ভাই সরাসরি এই যে হচ্ছে আপনার এখান থেকেই পাবেন। আপনার এই ইয়ান্ডেক্সের মধ্যে ইমেজ সেগমেন্টে আসবেন। ইমেজ সেগমেন্ট আসার পর এখান থেকে জাস্ট আপনি কী লিখে সার্চ করতেছেন সেটাই লিখবেন, যে আমি লিখবো হচ্ছে আপনার ওই কী বলে ওয়ারেন বাফেট। ভাইয়া ওয়েবসাইটের লিংক আমাদের দিয়ে দিন। ওয়ারেন বাফেটকে নিয়ে আপনারা আসলে কন্টেন্ট দেখতে চাচ্ছেন, আমি আপনাদের ওয়ারেন বাফেটকে নিয়ে একটা কন্টেন্ট কি দেখাবো। বিষয়টা এখানে খুবই সহজ, জাস্ট আমি এটাকে সেভ ইমেজ করলাম, আমি আপনাদের দেখাচ্ছি বিষয়টা। 1 মিনিট সময় লাগবে আমার। এই ওয়ারেন বাফেটকে ইনস্টল করলাম বা নিয়ে নিলাম, এবার এটাকে আমি জাস্ট ক্যানভার মধ্যে যাব। দেখেন ওয়ারেন বাফেটকে নিয়ে যে কন্টেন্টটা আমাকে দেখতে চাচ্ছেন আমি আপনাদের দেখাচ্ছি। ওয়ারেন বাফেটের বিষয়টা খুব বেশি জটিল না। আপলোডে ওই ফাইলটা আমি এখান থেকে টেনে নিয়ে আসবো। ভাই সাবটাইটেলটা ভাই যদি আলাদা আলাদা ভাবে দেওয়া যায়, সাবটাইটেল আপনি যদি পারেন তো দিয়েন, সমস্যা নেই। ভাই আমার এইটা শেষ করতে দেন একটু, এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করবো, বিজি রিমুভার দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলবো আর কি, হয় না নাকি?
মানে ধরেন ভাই বলবো বলেন বলেন, সমস্যা নেই বলেন। ভাই, ধরেন আমার তো ধরেন সব ক্লিপে সাবটাইটেল দিব না, কিছু ক্লিপে সাবটাইটেল অ্যাড আলাদা করব আলাদা আলাদা ওরকম আলাদা করেন। ম্যানুয়ালি করতে পারেন। আচ্ছা আমার এটা কি রিমুভ হয়ে গেছে? ওকে ডান। তো জাস্ট আমি এটাকে কি করব, এক্সপোর্ট করে দিব। আচ্ছা ভাই আমার আরেকটা ভাই প্রশ্ন ভাই ছিল। ভাই আমার 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 একটু কাজটা করতে দেন, আমি আপনাদের দেখাচ্ছি ভাই। ওকে, আমি ফিল্মোরাটা ওপেন করলাম। আমি ক্যাপকাট ব্যবহার খুব ভালো করি না ভাই, ক্যাপকাট আমি শুধুমাত্র ব্যবহার করি ওই কাজের জন্য। আচ্ছা আমি নিউ প্রজেক্ট ওপেন করলাম এবং এখান থেকে যে ফোনেও চার্জ নাই রে ভাই, এইটা যে আমি পিএনজি ইমেজ বের করলাম না, এই পিএনজি ইমেজটা জাস্ট আমি এখানে রাখবো। ভাই আমার মোবাইল অফ হয়ে যাবে, একটু প্রশ্নটা করি। বলেন বলেন। আমার ভাই একটা জিমেল দিয়ে, যে জিমেল দিয়ে মানে আমি চ্যানেলটা ক্রিয়েট করছি, এটা হচ্ছে আমার অনেক পুরানো জিমেল, মানে ওইটাতে চ্যানেল ছিল না, কিন্তু ওইটা দিয়ে আমার মানে ফেসবুক আইডি সবগুলো আছে। তো ওইটা মানে পুরানো জিমেল দিয়ে চ্যানেল ক্রিয়েট করছি, এই ক্ষেত্রে কোনো অসুবিধা হবে? না ভাই কোনো সমস্যা নাই। আচ্ছা আচ্ছা। ভাইয়া একটা বিষয় একটু জানার ছিল, অনেকক্ষণ ধরে বলার চেষ্টা করছিলাম, একটু আচ্ছা বলেন বলবো? বলেন বলেন, অবশ্যই বলেন। আচ্ছা ভাইয়া, আপনি আজকে যে একটা নিশ শেয়ার করেছিলেন ভাইয়া আমাদের সাথে, ওই দেখার জন্য আর কি, যে এটা নিশটা কেমন হয়। তো ভাই আমি ভাই ওটা দেখেছিলাম, দেখে ভাই একটা জিনিস একটু মাথায় আসলো, যে দেখলাম ওইটার মধ্যে টোটাল 3টা হচ্ছে কন্টেন্ট। তো 3টাই হচ্ছে কি যে একদম প্রথম থেকে এটার মধ্যে বেশ ভালো ভিউজ এবং সাবস্ক্রাইব ছিল। প্রথম দিকে ভালো কন্টেন্ট নাই, ভালো ভিউ নাই ওইটার মধ্যে দেখলাম আমি। আপনি যেটা হচ্ছে কি একদম লাস্টে একটা হচ্ছে কি নিশ দিয়েছিলেন না, আমি সেটা হচ্ছে কি যে দেখে আমি হচ্ছে কি বললাম আর কি, যেখানে দেখা যায় যে একটা নতুন চ্যানেলে হচ্ছে কি একটু ভিউজ আসতেই অ্যাটলিস্ট 30-40টা ভিডিও লাগে, কে সেখানে বলছে দেখলাম আপনার, প্রথম 3টাতে আসলো। কে বলছে আপনার 30-40টা কন্টেন্ট লাগে? আপনার ভালো কন্টেন্ট হলে 10টা কন্টেন্টের মধ্যে মনিটাইজ করতে আমি দেখছি। আচ্ছা আমি এটা ট্রান্সপারেন্ট করতে পারতেছি না কেন ভাই? জয় ভাই, ডাউনলোডের সময় ওইখানে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করেন, আবার শেয়ারে যান, ডাউনলোডে যান, এইবার 3 নম্বরে। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার 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 হবে আমি আশা করি। ভাই দুপুরে না দেখাছিলেন ছিল না তো অস্থির, আমাদের জন্য আর কি ভালো লাগছে, আপনার জন্য অনেক কিছু হইতে পারে, কিন্তু আমাদের জন্য দেখলাম ভালো বিয়ে হইলে। কোনটা কোনটা ভাই? ওই যে আজকে যে লিঙ্কটা দিছেন আপু, যে বললো কথাটা, সিরাজউদ্দৌলাকে নিয়ে একটা ভিডিও বানাইছে, 3টা ভিডিও, হ্যাঁ 30,000-এর মতো ভিউ হয়ে গেছে। আচ্ছা ওই কন্টেন্টটা ভাই ভালো কন্টেন্ট, এবং আপনারা চাইলে ওই কন্টেন্টের উপরে ভিডিও বানাইতে পারেন। তবে এখানে বিষয়টা কি, আমি এইটা যেটা বানাইলাম আমার কিছু স্টক ফুটেজের প্রয়োজন। আবার আমি আসলে টাকা পয়সা নিয়ে কন্টেন্ট, যেহেতু ওয়ারেন বাফেট মানে টাকা পয়সা নিয়ে, এখানে 11 ল্যাবসের একটা ভয়েস প্রয়োজন আছে। তো ভয়েস কি আমি আলাদা করে জেনারেট করে নিয়ে আসবো নাকি আমি বুঝতেছি না। আচ্ছা দাঁড়ান, আমি এটারে মনে করেন ইংলিশ ট্রান্সলেট হিসেবে নিয়ে আসি, এবং ওই কন্টেন্টগুলো কীভাবে বানায় আপনারা যদি আমাকে সময় দিতে পারেন আমি আপনাদের সকল কিছু দেখাইতে পারি ভাই। আমি আসলে ভাই সারাদিনে কাজ করার থেকে রিসার্চ অনেক বেশি পছন্দ করি। তো আমাকে জি ভাই আপনি করেন, সমস্যা নাই। জয় ভাই, ওই যে অনেকে বলতেছেন যে ভাই আমার আসলে ওই বন্ধ হয়ে যাবে বা এই ধরনের কিছু। জয় ভাইয়া, বলেন ভাই বলেন। আমি এই নিশটা নিয়ে কাজ করব, তো এটা একটু একটু ভালো করে একটু দেখাই দিন কোনটা? আজকে। হ্যাঁ এই যে ভাই এইটাই ওয়ারেন বাফেট। It was exactly 12 o'clock at night, a quiet suburb in New Jersey, America. আচ্ছা ওয়েট ভাই, অলরেডি 11:30 বাজে, কখন দেখাবো? আচ্ছা ভাইয়া, যে ভাই আমার অ্যাডোবি অডিশনের ওটা আমাকে স্ক্রিন শেয়ার করতে বলছিলেন, ওটা একটু কাইন্ডলি শেষের দিকে হলেও ওটা আমার প্রবলেমটা সলভ করে দিন। থাকেন আমি আসি। আচ্ছা আমার এই অডিওটা চলে আসছে, হ্যাঁ দেখি। তো এই অডিওটা নিয়ে গিয়ে আমি জাস্ট ফিল্মারের মধ্যে ঢুকাবো। তো এই অডিওটা এখানে দিলাম। এবার এই অডিও অনুযায়ী আমার মনে করেন ফুটেজ লাগবে। তো শুধু ওয়ারেন বাফেটের না, আমি ওই চ্যানেলটার নাম জানি কি ছিল, লেজেন্ড ইনভেস্টর মাইন্ডসেট। কিন্তু ভাইয়া এর যে আরো অন্যান্য চ্যানেলগুলো আছে সেগুলো তো বেশি ভিউজ নাই। Most people think money. এখান থেকে এই যে স্টক ফুটেজগুলো চলতেছে, বা এই ফুটেজটা কিন্তু চমৎকার সাদা, বা এইটা আবার ফটোশপ থেকে খুব সুন্দর করে সাদা মাদা করে নিয়ে আসবেন। এর বিহাইন্ডে স্টক ফুটেজ লাগবে। সো স্টক ফুটেজের জন্য আমরা যেখানে যাব, ভাই এখানে আসলে ভয়েসটাই সুন্দর, বুঝছেন?
ভাইয়া 11 ল্যাবস এর লিংকটা একটু দিয়ে ভাইয়া গ্রুপে। ভিডিওর মধ্যে আচ্ছা ওয়েট একটা মিনিট ভাই অ্যাডোবি অডিশনের এটাই মানি কোন ক্লাসে দেখানো হয়েছে ভাই? কয় নাম্বার ক্লাসে যদি একটু বলতেন? গত ক্লাসে দেখানো হয়েছে ভাইয়া। 12 নাম্বার ক্লাসে। হুম। ধন্যবাদ ভাইয়া। এই ধরনের ফুটেজ ছিল। জাস্ট আমি এখান থেকে ডাউনলোড করব। এই ফুটেজটা টেনে আনবো, দেখি আমার এটা উপরের লেয়ারে বসালে হয় নাকি নিচের লেয়ারে বসালে হয়। ভাই এই স্টক ফুটেজগুলো কি র্যান্ডমলি It was exactly 12 o'clock at আচ্ছা এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন আছে তাই না? তো এই স্টক ফুটেজগুলো এবং মাঝখানে আমাকে আরও একটা লেয়ার ঢুকাইতে হবে। তো এই লেয়ারটা আমাকে একটা ব্ল্যাক ইমেজ আনতে হবে। আমি এখান থেকে আনবো একটা ব্ল্যাক ইমেজ। ব্ল্যাক ইমেজ বা ব্ল্যাক কালার। দাদা ক্যাপকাট থেকে নিয়ে নেন ক্যাপকাট থেকে নিব সৌরভ দাদা নাকি? বা ক্যানভা থেকে নিয়ে নেন, ক্যানভা থেকে। আচ্ছা হয়ে গেছে, সমস্যা নেই। মানে শ্যাডো আছে তো শ্যাডো দিতে পারে। বলতেছি সৌরভ দাদা নাকি? হ্যাঁ দাদা। কি অবস্থা ভাই? এই আর কি ঝড় বৃষ্টি হলো তো খুব। তারপর ভাই একটা কালো ভিডিও কোথায় গিয়ে ডাউনলোড হলো সেটাই খুঁজে পাচ্ছি না। এটা এবার বড় করে দেন। এই যে কালো স্ক্রিনটা যেটা না, ওয়ারেন বাফেটকে লক করে দিন, নাহলে ওয়ারেন বাফেট আবার ঝামেলা করবে আবার। বাপরে। ওকে, ওয়ারেন বাফেটের নিচে একটা কালো স্ক্রিন চলে আসছে। সো এই কালো স্ক্রিনটা এটাও বড় করে দিব। তো এটা দেওয়ার পরে আমি কি করব, এই ইমেজ বেসিক থেকে এখান থেকে ব্লেন্ড করব এবং এই ফুটেজটা কিছুটা বোঝা যাবে। ওয়ারেন বাফেটকে এবার আমি লক তুলে দিতে পারি। এটা at night. A quiet suburb in New Jersey, America. ওকে, সফট লাইট দেখি একদম ওভারলে বাই স্ক্রিন সফট লাইট। এটা লক অপাসিটিটা কমাই দিলেও হবে মনে হয়। অপাসিটি কমাই দিলেও হয়, বাট আমি এই লেয়ারটাকে ধরে একটু অপাসিটি ব্লেন্ড করি। অনেক ব্লেন্ড করার সুযোগ আছে। ওটা আস্তে আস্তে অপোসিটিটা একটু কমাই দেন, ইয়ে করে দেন, তাহলেই হবে দাদা। ভাইয়া অপাসিটি কমাই দিতে হবে, অপাসিটি কমাই দিলে ঠিক হয়ে যাবে। তাহলে ফুল সাইজ হয়ে যাবে। ওকে যথেষ্ট। ওকে ফাইন। তো ওয়ারেন বাফেটকে আমি একদম মাথায় দিলাম। লেয়ার লক, ব্ল্যাক স্ক্রিন লক। এবার কি করব? It was exactly 12 o'clock at night. তবে এই ফুটেজগুলো প্রথম দিকে একটু ফাস্ট করার চেষ্টা করবেন এবং স্টক ফুটেজ স্বাভাবিকভাবে একটু স্লোই হয়, আপনারা একটু ফাস্ট করে দিবেন, 1 বা 2 করে দিবেন আর কি। It was exactly 12 o'clock at night. তবে এইখান থেকে ভাই এখান থেকে ফুটেজ মিলাবেন, অন্তত প্রথম 2-1 মিনিটের ফুটেজ মিলাবেন। It was exactly 12 o'clock at night. A quiet suburb in New Jersey. ওকে, তারপরে আবার কি এখান থেকে আমাকে আরও ফুটেজ ডাউনলোড করতে হবে আর কি। এখান থেকে আরও যে টাকা পয়সা বা আমার প্রয়োজন অনুযায়ী, অবশ্যই এগুলো আপনাকে ওই বলে দিবে, এআই বলে দিবে, এগুলো আপনাদের অ্যাপ বলে দিবে যে এই অ্যাপের এই ফুটেজ অনুযায়ী এই লাইনের জন্য এই ভিডিওটা দরকার, আপনাকে অ্যাপই বলে দিবে। জয় ভাই একটা কথা বলি। জি। আমি কালকে একটা ডকুমেন্টারি ভিডিও বানাইছিলাম, মানে ও আমাকে বলছে আমাকে একবার লিংক সহ কোথা থেকে গেলে ফিরে একবার আবু সব দিয়ে দিয়েছে, খালি নামাইছি হয়ে গেছে একবার সহজেই। It was exactly 12 o'clock at night. A quiet suburb in New Jersey, America. তো এটা মনে হয় একটু বেশি হয়ে গেছে, অপাসিটি আরও একটু বাড়াইতে হবে। John stepped into the house after এরপরে আপনি জাস্ট কি করবেন, শুধু স্টক ফুটেজগুলো ডাউনলোড করবেন। এরপরে আপনার কাজ থাকবে মোটিভেশন। আমি একটু দৌড়ানো ফুটেজ দিই ভাই। অলরেডি এটা ফুটেজ আপনাদের দেখানো হয়ে গেছে, এরপরে আবার বললেন না যে ভাই ফুটেজটা দেখানো বাদ রয়ে গেছে। আইডিয়াম যদি ঝামেলা না করে এর মতো সুখ আর নাই। ভাই আইডিএমটা কি প্রিমিয়ামটা ইউজ করেন আপনি? ফ্রি ভাই, ফ্রি। finishing his long 10-hour tiring night shift.
আপনি ওই বাফেটের যে ছবিটা সিলেক্ট He was করছেন না very দাদা, hungry. ওইটা John একটু knew ইয়ে that হয়ে গেছে। এটা ওর ছবিটা নেওয়া লাগতো হাত উঁচা, তো যার কারণে ছবিটা একটু বড় করা যাচ্ছে না। বড় করা গেলে ব্যাকগ্রাউন্ডের একটা সাইডে থাকতো, জিনিসটা আরো সুন্দর হতো। ওই ওই হাতটা ওর স্ক্রিনটা ঢাকায় ফেলতেছে, হুম এটা হচ্ছে সমস্যা। হাত ওকে, কাটে দেন। তাহলে ছোট করে দিব, এবার তো ঠিক আছে। it was exactly তা ওর মুখের উপর গিয়ে পড়তেছে। 12 o'clock at night. তো A quiet আসলে suburb সিস্টেমটাই, in আচ্ছা তারপরও আমি এভাবে, আচ্ছা এইগুলো আমি জাস্ট একটু ডুপ্লিকেট করি তো, কারণ আমাকে শেষ করতে হবে ভাই। এভাবে কথা অনুযায়ী ফুটেজ আপনারা মিলাবেন, এগুলো তো আপনারা মোটামুটি শিখছেন যে কিভাবে ফুটেজ মিলাইতে হয়। ভাইয়া এই সেম জিনিসটা কি স্ট্রাইক ইমেজ ব্যবহার করে করা যাবে না? স্টক ফুটেজ, বিভিন্ন জায়গা থেকে ফুটেজ নেওয়া বা চ্যাট জিপিটির কাছ থেকে ফুটেজ নেবেন, এটা অনেকভাবে করা যায় ভাই। চ্যাট জিপিটির কাছ থেকে বলবেন যে কোন ধরনের ফুটেজ, এবং ইউটিউব থেকেও ফুটেজ নেবেন, ঠিক আছে? তারপরে আমার এই যে কন্টেন্টটা, আমার আর কথা শেষ করতে দেন ভাই। এই কন্টেন্ট আপনার শেষ হয়ে গেল, এরপরে আপনি করবেন কি, এরপরে আপনার ফিল্মোরা কেটে দিবেন, ফিল্মোরা কেটে দিয়ে ক্যাপকাটের মধ্যে যাবেন। কোথায় সেই গেল ক্যাপকাট? ওকে, সো নিউ প্রজেক্টের পরে সেই ভিডিওটা কোথায় এক্সপোর্ট করলাম সেই ভিডিওটা একটু আনতে হবে। এসডিএফ মনে হয় এটা। তো এটা আনলাম ওখান থেকে। আমি যদি স্পেসিফিকভাবে ওই ফন্টটাই খুঁজতে চাই, ওই ফন্টটা পাবো কিভাবে বলেন? বলেন কিভাবে পাবো? একটা এক্সটেনশন দেওয়া হয়েছে ভাইয়া, ওই এক্সটেনশন এক্সটেনশনের এখান থেকে সাহায্যে ভিডিওর মধ্যে এক্সটেনশন কাজ করে না যে এই এটার স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে চ্যাট জিপিটিকে বলেন, বলে দিবে। স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিয়ে দেব ফন্ট ফাইন্ডার, ইমেজ টু ফন্ট ফাইন্ডার, ইমেজ টু ফন্ট ফাইন্ডার। ভাই একদম যা কিছু আছে সব ব্রেকডাউন করা যায়। ইমেজ টু ফন্ট ফাইন্ডার, এখানে আমি আমার ইমেজ আপলোড করে দিব, ইমেজ আপলোড করে দিয়ে বলে দিব যে আমার এই ফন্টটা লাগবে। ও অটোমেটিক বুঝে যায় যে এই ফন্টটার কী ফন্ট। এই যে এখান থেকে আপনার ফন্টের নাম বলে দিচ্ছে আর কি, বাট এটা আবার পেইড মনে হচ্ছে আর কি। কি ফন্ট যে বলবে ওপরালাই ভালো জানি, এটা পেইড। এটা হচ্ছে এই ফন্টটা, এটা $39। এখন বললেন টাকা দিয়ে কিনবেন ভাই? একটা ফন্ট ব্যবহার করে দেখান ভাইয়া। গুগলে সার্চ দিলে পাওয়া যাবে। হ্যাঁ ওইটা টাকা দিয়ে কিনবেন। ওই যে ফন্টের নাম, না ফন্টের নাম কি ছিল এই? আচ্ছা আপাতত আপনি যে কোনো একটা ফন্ট দিয়ে দেখায় দেন। ভাইয়া ওইটা সিমিলার, ওই টাইপের সিমিলার আচ্ছা খুঁজে এখান নিয়ে থেকে ওটা দেখেন, ব্যবহার আমি করুন। ফন্ট ফ্রি ডাউনলোড লেখেন, ঠিক আছে? এই যে ফন্ট ফ্রি ডাউনলোড, ওই যে সেম ফন্টটাই এখান থেকে আপনি ফ্রি ডাউনলোড করতে পারবেন। দেখবেন কোথায় একটা ওই যে ডাউনলোড অপশন রয়েছে, লাইসেন্স যা কিছু প্রয়োজন সব এখান থেকে পেয়ে যাবেন আর কি। কিছু স্টক ফুটেজ কিছু ইউটিউব থেকে ডাউনলোড করে আপনি ফন্ট পেয়ে যাবেন। তবে ওই ফুটেজগুলোর ক্ষেত্রে, আচ্ছা ফন্ট আমার ডাউনলোড হয়ে গেছে আর কি। ইজির স্মুথনেস না হলে কি আর মজা পাওয়া যায়? এই যে ফন্ট চলে আসছে। সো এতগুলো ফন্ট, আমি জাস্ট একটা ফন্টের কথা বলছি, কতগুলো ফন্ট এসে দেখছেন? জাস্ট আমি এখান থেকে ইনস্টল করব ওর যে ফন্ট, ঠিক আছে সেই ফন্টটাই। জাস্ট আমি একটু ওই ফন্টটা একটু ই করে নিব। এই ফন্টটার নাম আমি একটু কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমার ক্যাপকাটের মধ্যে গিয়ে আমি প্রথমত ক্যাপশন জেনারেট করব। ক্যাপশন এখান থেকে ধরে জেনারেট নাও, এটা সিলেক্ট করে জেনারেট নাওয়ের মধ্যে ক্যাপশন হয়ে যাবে খুব দ্রুত সময়ের মধ্যে। আপনার এটা নির্ভর করে আপনার পিসি কেমন তার উপরে। এখান থেকে ফন্টগুলো কেমন কীভাবে আসতেছে আমরা একটু দেখার চেষ্টা করি। এই টেমপ্লেটের মধ্যে আসবো, টেমপ্লেটের মধ্যে থেকে ওরা ঠিক 2 লাইনের যে এগুলো ওইগুলো রাখার চেষ্টা করতেছে, মানে এক্স্যাক্টলি এই ধরনের কিছু একটা, এই ধরনের কিছু এখানে রাখার চেষ্টা করতেছে। তবে এখানে হচ্ছে ওদের কালারটা কি ছিল, সবুজ কালার ছিল, ওদের কালারটা ছিল কোথায় জানো, সেই এটা হচ্ছে গ্রিন ছিল আর সাদা ছিল। তো আমরাও সেটাই দিব, এটা সিলেক্ট করছি এবং এটা সিলেক্ট করব আমরা, যে গ্রিন এটাই দিব। দেওয়ার পরে এই ফন্টের মধ্যে ফন্ট কি দিব,
কোথায় আসলো সেই ফন্ট? কোথায় গেল সেই ফন্ট? নাম লিখে সার্চ দিন। ভাইয়া নাম লিখে সার্চ দিছেন, ওইখানে আপনার প্রথমে একটা স্পেস পড়ে গেছে, এই জন্য মনে হয় আসতেছে না। আচ্ছা দেখি 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 দেখি। ভাই আপনারা তো আসলে অনেক কিছু বোঝেন। এবার কাজ করতে হবে ভাই, শুধু শুধু বসে থাকলে হবে না, কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, আমি ঘোড়ার ডিম ফন্ট পাচ্ছি না। ফন্ট ইনস্টল করলে এর মধ্যে চলে আসে। ভাই টেস্ট থেকে সবগুলো কাটে দেন, শুধু SZTOS রাখেন। তাও আসতেছে না। ইনস্টল দেন, শুধু একটা ইনস্টল দেন ফন্ট, তাহলে সবগুলো আসবে। হুম। যেখানে ফন্ট নামাইছেন ওইখানে একটা ভালোভাবে ইনস্টল দেন, ইনস্টল মেবি কমপ্লিট হয়নি। আচ্ছা যাই হোক, তো আমরা মোটামুটি বুঝতে পারছি যে ফন্ট যেটা আসছে সেটা খারাপ না। তো আমরা একটু দেখার চেষ্টা করি যে আমরা আসলে কি বানাইছি। It was exactly 12 o'clock at night, a quiet suburb in New Jersey, America. John stepped into the house after finishing his long, 10-hour, tiring night shift. He was very hungry. John knew that dinner was waiting for him in the fridge. But what he saw when he entered the kitchen made his body freeze in an instant. It was like a scene from some terrible American horror movie. The fridge door was wide open, and his wife Sarah was sitting on the floor. John saw that Sarah was surrounded by empty packages and leftovers. আর কোনো দেরি না ভাই, একটা সিঙ্গেল দিনও দেরি না, আপনারা আজকে থেকে এই ক্যাপশন কি মোবাইল থেকে ইউজ করা যাবে? কোনটা? ব্যাকগ্রাউন্ড মিউজিক তো দিব না? হ্যাঁ অবশ্যই ভাই, ওদের ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনটা, ওদের থেকে আপনার অডিওর সাথে যেন ব্লেন্ড হয়ে যায় সেভাবেই ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করবেন। ভাই সোলো ইংলিশ সম্পর্কে আমাকে একটু নসিহত করেন, অথবা একটু যদি দেখাই দিতেন, ধারণা দিতেন, একটু ভালো হতো। কোনো ব্যাপার না ভাই, আপনার তারপরেও শেষের দিকে বলেন স্পোকেন ইংলিশ নিয়ে দেখাই দিব। আজকে কিন্তু আমি আপনাদের বাংলা কন্টেন্ট প্লাস এই যে স্পোকেনের এই যে হচ্ছে ওয়ারেন বাফেটের যে কন্টেন্ট সেটা দেখাই দিলাম। এরপরে আপনাদের সোলো ইংলিশ বলছে দাদা, সোলো ইংলিশ। আপনাদেরকে আসলে কি নিয়ে ক্লাস করা যায় কালকে, বা কালকে আপনাদের ভাই ক্যাপকাটের যে ক্যাপশনটা আছে এটা কি মোবাইলে ইউজ করা যাবে? ক্যাপকাটের ক্যাপশনটা মোবাইলে আপনি ইউজ করতে পারেন, তবে এটা লং কন্টেন্ট, ওই বাংলা কন্টেন্টটা পারবেন না, ইংলিশ কন্টেন্টটা পারবেন ভাই। ভাই ফোনের ভালো হইলে হয়, আমার আগে যে ফোন ছিল ওইটা দিয়ে হয় না, ফোন হ্যাং করে। ক্যাপকাট আসলে ভাই, ক্যাপকাট আমার আগের পিসিতে হ্যাং করতো। আচ্ছা ভাই ক্যাপকাটে আমার টাকা পয়সা হাতে না পাইলে অনেক ঝামেলা সহ্য করতে হয়। আমরাও এটা ওয়ারেন বাফেটের রিয়েল ভয়েস লাগবে না ভাই। প্রথম পর্যায়ে টাকা পয়সা না থাকলে অনেকের কথা শুনতে হয়, অনেক কিছু সহ্য করতে হয়, সব কিছু সহ্য করে নিয়ে আপনি কাজ স্টার্ট করেন। এবং আমি আপনাদের যারা ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন, আমি আপনাদের জাস্ট ছোট্ট একটা নিজ দেখাই, হয়তো আমাকে পাগলও বলতে পারেন যে ভাই আপনি কি পাগল হয়ে গেছেন। হ্যাঁ আমি পাগল হয়ে গেছি। আমি আপনাদের একটা নিজ দেখাই ভাই। সমস্যা নাই ভাই, আপনার সাথে তো আমরা আছি। আমার সাথেও পাগল হইতে হবে ভাইয়া নেক্সট ক্লাসে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যদিও আমার 2টা পিসি, অনেকের এখানে আছেন যাদের পিসি নাই। এখন বিষয় হচ্ছে তারা তো মোবাইল ইউজারদের জন্য আমরা তো পিসি ইউজারদের জন্য অটোমেশনের একটা অপশন দেখাইছিলেন। মোবাইল ইউজাররা কিভাবে অটোমেশন করে মানে অনেক ইমেজ জেনারেশন করতে পারবে একসাথে, প্লাস ভিডিও প্রম্পট থেকে জেনারেট করতে পারবে, সেটা একটু দেখা দিলে মনে হয় মোবাইল ইউজারদের জন্য ভালো হবে আর কি। এটা কোথা থেকে কি ওপেন হয়েছে এটা আবার? মোবাইল ইউজারদের জন্য ভাই ওইটা আসলে মেটা এআই রয়েছে, প্লাস আরও অনেকগুলো এআই রয়েছে, সেটা তবে চেষ্টা করবো ভাই সামনে মোবাইল নিয়ে আরেকটা ক্লাস রাখার জন্য। তবে এই জিনিসটা একটু দেখেন ভাই, এবং আপনারা একটু বোঝার চেষ্টা করেন যে ভাই আমি আসলে এআই নিয়ে কাজ করবো নাকি ক্যামেরা কন্টেন্ট নিয়ে কাজ করবো। আমি বলবো যদি আমার মতো আপনি চূড়ান্ত মাত্রায় পাগল হন, তাহলে হচ্ছে এক কাজ করেন, ওই বাড়ির এক কানা বিক্রি করে দেন, বিক্রি করে দিয়ে এরকম 10-20টা গাড়ি, 20-50 মানে 10-20 হাজার টাকার গাড়ি কিনে ফেলেন। হ্যাঁ কিনে ফেলে এই ধরনের নাটক করা শুরু করে দেন। এই কন্টেন্টটা আমরা একটু দেখি নাটক কী পরিমাণে হয়। এই যে ভাই দেখতেছেন, এটা কি বলেন তো আসলে এটা পাগলের কন্টেন্ট তৈরি করা হয়েছে। ভাই এটা কি বলেন তো ভাই? হ্যাঁ
চিনতে পারতেছেন এটা একটা সুতা ভাই, সুতা দেওয়া আছে, গাড়ি টানতেছে। এই যে পড়ে গেছে, এবং এটা একটা স্লো মোশন শুট নেওয়া হয়েছে। পরবর্তী আরেকটা কি করবে, এটা দেখুন, এই যে আরেকটা এভাবে দেখি কত ইচ্ছা করে বাড়ি কাটে দিচ্ছে। ওরে বাপরে, বিশাল দেখুন। এগুলো কি মনিটাইজ হয় ভাই? 7.79 মিলিয়ন সাবস্ক্রাইবার ভাই, আপনি বলতেছেন মনিটাইজ হয়? 7.7 ভাই ক্যামেরা দিয়ে করে এগুলা মনিটাইজ না দিলে কি দিবে? ক্যামেরা কন্টেন্টে যদি মনিটাইজ না দেয়, দিবে কোন কন্টেন্টে? ভাই ক্যামেরা কন্টেন্টের উপরে কাজ করবো আমি এর আগে বলছিলাম, তো এই ক্যামেরা সেটা মোবাইল দিয়ে আপনি দেখলেন সব ছেলে ফেলে রাখি আমার ভাই, এই যে মাথায় কাজ করে না, বুঝছেন? বাচ্চা বাচ্চা দেখে ভাই, আপনারা মোবাইলের ক্যামেরা সেটআপ এগুলা একটু দেখেন তো ভাই, এগুলা মানে যে কোনো ভিডিও করার জন্য, কন্টেন্ট তৈরি করার জন্য। ক্যামেরা ট্যামেরা বলবেন, সেটাও আমি আপনাদের ক্লাস থেকে বলবো না। দেখেন কন্টেন্টগুলো কয়জন। ওকে, আমার আবার আসে না হলে ভালো লাগে না। দাদা লোকেশনটা দেখছেন? একদম নদীর পাড়। হ্যাঁ, নদীর পাড়ে চুপ করে যায় ভিডিও করছে বসে বসে সারাদিন। গাড়ি উঠছে, পিছন দিক থেকে একটা দড়ি টানতেছে, এখান থেকে আরেকটা দড়ি টানতেছে। নাটক ভাই, সবই নাটক। এই যে দড়ি টানতেছে এই দিক থেকে, এখানে শুধু সাউন্ড ইফেক্ট অ্যাড করা। আচ্ছা ভাই, এখানে দড়িগুলো বোঝা না যাওয়ার কারণটা কি? ফের বুঝে না যাওয়ার, চিকন দড়ি ব্যবহার করছে। এটা মানুষ পাগলই বুঝবে। এইগুলি ইউটিউব চায়, বুঝছেন? স্লো মোশন শট। আপনাকে হলিউড শিখতে হবে, আপনাকে শিখতে হবে, জানতে হবে, তারপরে গিয়ে কাজ করতে হবে। অ্যালগরিদম বোঝার কিছু নেই। এই গাড়ি আবার গাড়ি দাদা আপনার কি এই চ্যানেল আছেন নাকি? হ্যাঁ, না ভাই, আমার কি চ্যানেল করে দিবেন, আমি এডিট করব না। গাড়ি আমি কিনে দিবেন, করবেন? এই যে জি ভাই করব তো, আমার পিক্সেল মোবাইল আছে, করা যাবে, সমস্যা নাই, আমি ক্যামেরা ভালো করে চালাতে পারি। তাহলে আপনি আরো দুইটা ছেলে রাখেন, গাড়ি আমি কিনে দিই, আপনি কোথা থেকে আসেন আমার সাথে দেখা করেন, দেখা করে এই ধরনের কন্টেন্ট নিয়ে করেন, আমি এডিট করে দেখি। ঠিক আছে? জি ভাই, মাদ্রাসায় ছাত্র আছে, সমস্যা নাই, ছাত্র আসবে। এটা দেখেন কি অবস্থা। আর এটা করার জন্য খুব বেশি টাকা দরকার হয় না, এই যে সামান্য 2-5 হাজার টাকার গাড়ি কিনলে ভাই অহরহ গাড়ি, এই ধরনের বাচ্চা কাচ্চা ইনকাম দেখাচ্ছে 81K। এত দেখানোর দরকার নেই। আরে ভাই 2-5 লাখ তো ইনকাম হয় এই কন্টেন্ট। 2-5 লাখের কথা কি বলছি ভাই, এগুলো হচ্ছে পুরো ইন্টারন্যাশনাল কন্টেন্ট, ওয়ার্ল্ড ওয়াইড কন্টেন্ট। ভিউজ এর পরিমাণ দেখেন ভাই, মানে অন্তত 2-10 লাখ টাকা হওয়াটা তো স্বাভাবিক একটা বিষয়, তাই না? এই সকল এবং রেগুলারলি একটা করে ভিডিও আপলোড করতেছে রেগুলারলি, এবং 14 ঘন্টা আগে 1,67,000। এগুলা মনিটাইজেশন পাইছে কিভাবে বোঝা যাবে ভাই? এত এড আসে না না ভাই, মনিটাইজেশন নিয়ে পড়ে আছেন কেন ভাই? একটা 7 মিলিয়নের একটা চ্যানেল, এভারগ্রিন কন্টেন্ট, ক্যামেরা কন্টেন্ট, আপনি ক্যামেরা কন্টেন্টে হাবিজাবি যাই বানান সেটাই মনিটাইজ। ভাই বোঝেন না, মনিটাইজেশন না থাকলে কি নিয়মিত কাজ করতে হবে? ওই একই জায়গায়, একই জায়গার উপরে আরো দেখেন বিভিন্ন পরিবেশ তৈরি করে দিচ্ছে, দেখছেন? পূর্বের ব্যাচের ক্যামেরা কন্টেন্টের একটা ভিডিও দিন ভাই। আগের ব্যাচের ক্যামেরা কন্টেন্ট নিয়ে কোনো ক্যামেরা কন্টেন্ট নিয়ে দেখাই না। ক্যামেরা কন্টেন্ট দেখাইতে হলে এটা অন্য কোনো ব্যাচ বা অন্য কোনো ছেড়ে দিতে হবে, সমস্যা নেই। ওটা শেষ দিকে আমি চেষ্টা করবো আপনাদের ক্যামেরা কন্টেন্ট নিয়ে দেখাই দেওয়ার জন্য। ভাই দাদা চ্যানেলের নাম কি? সিএস টয়। কন্টেন্ট দেখাই শেষ করতে পারি না আমি তো। এআই বাদ দেন, এআই বাদ দিয়ে ক্যামেরা কন্টেন্ট আসেন ভাই। এরকম একটা এরকম 1-2টা ভিউজ আসলে আপনার পুরো পরিবার, পুরো মানে বংশের কিছু করা লাগবে না, বুঝছেন? 191 মিলিয়ন, মাই গড।
ইংলিশ একটু কন্টেন্ট। সব 4 মিনিট জয় ভাই একটা প্রশ্ন ছিল 3 মিনিট 4 মিনিট নাইম ভাই বলেন।